বলে গেলেন যে তারা ধন সম্পত্তির জন্য নিজের ঈমানটা বিক্রি করবে। সেই হাদিসটা আজকে আমার রাসূলুল্লাহর কথাটা আজকে বাস্তবে রূপ দিচ্ছে না জোরে বলেন। কেননা আমার রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর যে কথাগুলো বলে গেছেন, আমার রাসূলুল্লাহ জীবনে কোনো কথা স্বইচ্ছায় বলেনি গো। আমার রাসূলুল্লাহ যখনই কোনো কথা বলতেন, আমার আল্লাহ পাকের ইশারা ছাড়া আমার রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না। আরো জোরে বলেন। আমার রাসূলুল্লাহ বলে গেলেন তো। তাহলে আজকে আমাদের এত মারামারি, কাটাকাটি, খুনোখুনি কিসের জন্য ভাই? ধন সম্পত্তির জন্য। কথা ঠিক না বেটে? বলেন। ও ভাই জানেরা, এটা মাথায় রেখে দেবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত হবেই হবে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতিদের ঘরে জানিয়ে দেন, আমার হাবিব আপনি আপনার উম্মতিদের ঘরে জানিয়ে দেন, আপনার উম্মতিরা মওতের ভয়ে যেখানে যাক না কেন, মওত কিন্তু তাদের পিছু পিছু যাচ্ছে। কথা ঠিক না বেটে? আপনি মওত থেকে রেহাই পাবেন না। আমরা অনেকে বলে থাকি, দেখবেন আহারে আশ্চর্য, কথা মারা গেল। কথা ঠিক না বেটে? কথা বলেন। আমরা ঠিক এই রকম একটা কথা বলি, আহারে হঠাৎ করে মারা গেল, আশ্চর্য কথা। না ভাইজান, মরণটা হবে এটা আশ্চর্য কথা নয়, এই যে বেঁচে আছি এটাই কিন্তু বড় আশ্চর্যের কথা। কথা ঠিক না বেটি? মরণ হবে আশ্চর্য কথা নয়, এই যে বেঁচে আছি এইটা আশ্চর্য কথা। কথা ঠিক না বেটি? তাহলে মরতে আমাদের হবেই। তাহলে এই মরণ থেকে যখন রেহাই পাবেন না, তাহলে আপনি বলেন তাহলে এত দুনিয়া টানাটানি আমাদের মধ্যে কেন? এত দুনিয়ার লোভ, এত দুনিয়ার ভর আমাদের অবস্থা কেন এসে গেছে? একটাই কারণে আমাদের মধ্যে দুনিয়া। একটাই কারণে আমাদের মধ্যে দুনিয়া প্রবেশ করেছে, অর্থাৎ আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, মওতের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। সত্যিকারের যদি আমাদের অন্তরে কবরের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় থাকতো ভাইজান, তাহলে আমরা কোনো রকম খারাপিয়াত কাজ করতাম না। কথা ঠিক না বেঠিক? কথা জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ ভয় আছে? মরণের ভয় আছে? বলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, হযরতে ফাতেমা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি। কথা ঠিক না বেটে? আমার রাসূলুল্লাহ সবথেকে হযরতে ফাতেমাকে মহব্বত করতেন, হযরতে ফাতেমাকে সবথেকে বেশি ভালোবাসতেন। হযরতে ফাতেমার ইন্তেকালে যখন সময় হয়ে যায়, হযরতে ফাতেমা যখন ইন্তেকালের সময় হয়, হযরতে আলী যখন হযরতে ফাতেমার সঙ্গে কথা বলছিলেন, হযরতে ফাতেমা কি জবাব দিয়েছিলেন শুনেন। আমার স্বামী, এখন আমাকে আর কোনো কথা বলবেন না। আমি এখন দুনিয়া চিন্তায় চিন্তিত নয়, আমি ফাতেমা এখন আখিরাতে চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি রাসূলুল্লাহর মেয়ে হতে পারি বটে না, আমার আব্বাজান আমাকে পরিষ্কার জানিয়েছে, আমার আব্বাজান আমাকে পরিষ্কার বলে দিয়েছে, ফাতেমা তোমার যদি আমলের কোনো ঘাটতি থাকে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে ঠেকাতে পারবো না। ফাতেমা তুমি তোমার কাজগুলো নিজেকে গুটিয়ে নাও। কথা ঠিক না বেঠিক? আর এখন দেখেন আমরা দুনিয়ার চিন্তায় চিন্তিত, আখিরাতের চিন্তা আমাদের নাই। কথা ঠিক না বেঠিক? যদি প্রকৃত আখিরাতের চিন্তা আমাদের মধ্যে থাকতো, প্রকৃত যদি আমাদের সে কিয়ামতের ভাবনা যদি থাকতো, তাহলে আমাদের মধ্যে দুনিয়ার এত লোভ থাকতো না। যেমনটি সাহাবা হুজুররা দুনিয়া চিন্তা করেনি, চিন্তা করতেন কোথাকারে সবসময়? আখিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ জীবনে কয়েকটা যুদ্ধ করেছিলেন, আপনারা জানেন। সবথেকে ইসলামের ক্ষয়ক্ষতি যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কোন যুদ্ধ বলুন তো? এটা বলবেন কেউ? ইসলামের সবথেকে ক্ষয়ক্ষতি যে যুদ্ধ হয়েছিল সেটা কোন যুদ্ধ? উহুদের ময়দান। যে উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহর 70 জন সাহাবা শহীদ হয়েছিল। আর তখনকার 70 জন সাহাবা শহীদ হওয়া মানে, এটা মাথায় রাখবেন,
এখনকার যদি 7,000 মানুষ মারা যায় অত ক্ষতি হবে না, কথা ঠিক না বেঠিক? কারণ তখন সবেমাত্র বেঈমান কাফেররা আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল। আর এটা আপনারা জানেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আমার রাসূলুল্লাহ কোন দিনের জন্য কাউকে তলোয়ার দেখিয়ে জোর জবরদস্তি ইসলাম কবুল করায়নি, কথা ঠিক না বেঠিক? আমার রাসূলুল্লাহর ব্যবহার, আখলাক, রাসূলুল্লাহর তাজিম, চলন, কথা বার্তা, লেবাস, পোশাক, কওল, ফেল, তাকলিফ দেখে বেঈমানরা আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনেছিল। আর যদি বলুন সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ যদি জোর জবরদস্তি যদি ইসলাম কবুল করাতো তাহলে আমার রাসূলুল্লাহর ওই যুগে একটা বেঈমান থাকতো না, কথা ঠিক না বেঠিক? আমার রাসূলুল্লাহকে মারার জন্য আমি উহুদের কথাটা বলবো, এটা মনে করে দেবেন, কারণ আমি একটু বেখিয়াল হয়ে যাই, কেন আমরা বক্তা মানুষ তো, একটা লাইন চলে গেলে একটা লাইন এসে এটা বলেনি না বা এটা বলে যাবো। আমার রাসূলুল্লাহকে মারার জন্য কে 100টা উট দেবে বলেছিল বলুন তো? যেটা বলেন আবু জেহেল। আচ্ছা, আবু জেহেল আমার রাসূলুল্লাহ কে? সবাই জোরে বলেন। চাচা না? এতদিন এই শিখলেন? ও সব থেকে রাসূলুল্লাহ বড় দুশমন ছিল। আপনার চাচা যদি আপনার থেকে 1 বিঘে জমি লিখে নেয় না, আপনি চাচা বলেন ওই দুশমন যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? তো ওই কমবক্তা বেহুদা আবু জেহেল ঘোষণা করতে লাগলো যে মুহাম্মদ অর্থাৎ আমার রাসূলুল্লাহর গর্দান যদি কেউ জুদা করতে পারে, যদি মৃত্যু মেরে দিতে পারে, জানে আমি আবু জেহেল তাকে 100 উট দেবো। এই কথা বলার পরে সর্বোত্তম কে দাঁড়িয়েছিল বলুন তো? সবাই যেটা বলেন না, রাসূলুল্লাহর এক সাহাবার নাম হচ্ছে হযরত রাতি বিন খালিদ। কি বললাম? রাতি বিন খালিদ বলে এক সাহাবা ছিলেন। রাতি বিন খালিদ চিন্তা করছে, তখন ইসলাম কবুল করেনি, চিন্তা করছে যদি আমি মুহাম্মদকে তো মারা কোনো ব্যাপার নয়, কারণ উনি কি দুর্বল কমজোর মানুষ। আপনারা জানেন আমার রাসূলুল্লাহ 1 দিন নয়, 3 দিন, 2 দিন নয়, 3 দিন নয়, এইরকম করতে করতে রাতের পর রাত, দিনের পর দিন ক্ষুধার্ত থাকতো, কথা ঠিক না বেঠিক? রাতি বিন খালিদ চিন্তা করছে যে মুহাম্মদকে মারা তো অর্থাৎ আমার রাসূলকে মারা তো কোনো ব্যাপার নেই, দাঁড়িয়ে পড়েছে তলোয়ার নিয়ে। আবু জেহেল, আমি আপনাকে কথা দিচ্ছি আমি মুহাম্মাদের গর্দানটা জুদা করে দেবো। বলছে ঠিক আছে যাও। বলছে আমি যাবো আর আসবো, কোনো ব্যাপার নয়। রাতি বিন খালিদ আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন। সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহর আলোচনা শুনছে। যদি বলুন আরেকটু জোরে বলা যাবে না? রাতি বিন খালিদ পিছনে এসে দাঁড়িয়েছে। আমার পিছনে কে আছে আপনারা দেখতে পাবেন, আমি দেখতে পাবো? এক কথা বলেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সে চোখও দিয়েছিল। যদি বলুন, এই অনেকে বলে যে রাসূলুল্লাহ নাকি পিছনে দেখতে পায় না। আশাক্কু মিনাল কুফরি, যাদের মধ্যে সন্দেহ থাকবে তাদের মধ্যে কুফরির একটা বড় আলামত আছে। রাসূলুল্লাহ পিছনে দেখতে যে পাই কিনা একটা হাদিস বলবো? বলতে বলতে সকাল হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি আলোচনা করি খালি, আম্মা জান আয়েশা 1 তারিখে বলছেন যে আমি রাসূলুল্লাহর সঙ্গে এক কম্বলের নিচে শুয়ে আছি, এক কম্বলের নিচে ঘুমাচ্ছি। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ কে ছিল একটু বলেন? স্ত্রী ছিলেন, স্বামী স্ত্রী একটা কম্বলে শুয়ে আছে। গভীর রাত আমার রাসূলুল্লাহ কম্বলের তলা দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছে। বেরিয়ে আম্মা জান আয়েশার গায়ে ভালো করে কম্বলটা চাপা দিলেন। যদি বলুন একটু জুড়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কম্বলটা আম্মা জান আয়েশার গায়ে চাপা দিয়ে ঘরের বাইরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আয়েশা রিওয়ায়াত করছেন যে রাসূলুল্লাহ যখন ঘরের বাইরে চলে গেলেন, আমি আয়েশা আর কম্বলের নিচে থাকতে পারলাম না। কারণ দিন দুনিয়ার বাদশা এই গভীর রাত্রিরে একা একা বাইরে থাকবে, আর ওই সময় রাসূলুল্লাহ শত্রু অনেক ছিল, আর আমার রাসূলুল্লাহকে একা পেয়ে যদি শত্রুরা মারধর করে। আম্মা জান আয়েশা বলে আমিও রাসূলুল্লাহর পিছনে ফলো করতে লাগলাম। আমি ঘরের বাইরে যখন বেরোলাম আমি দেখতে পাই কিনা আমার রাসূলুল্লাহ অনেকটা দূরে চলে গেছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, এই হাদিসটা তোলার অন্য কোনো আমার মানে নাই। আল্লাহ নবী পিছনে দেখতে পান কিনা শুনে রেখে দেন। ও
ও ভাইজানেরা, আমরা কি হয়ে গেছি জানেন? অল্প বিদ্যায় ভয়ঙ্কর, অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে আছে। ভাইজান, হয়তো আমার রাসূলুল্লাহর 63 বছরের জীবনটাই হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কল, রাসূলুল্লাহর ফেল, রাসূলুল্লাহর তাকরীর, এই তিনটেই হলো হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করছি দুই চটি পড়েছি, ভাবছি না, এলেমের কোনো শেষ নাই। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, আজকে আমরা নবী দিবস পালন করেছি, যে নবীকে লক্ষ্য করে মাহফিল ভাইজান, সে রাসূলুল্লাহ নিয়ে আজকে আলোচনা করে যাব। রাসূলুল্লাহর নিয়ে আলোচনা যত করবেন, রাসূলুল্লাহ নিয়ে আলোচনা যতই শুনবেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যে বান্দাদের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাদের ঘরে দয়ার জান্নাত দিয়ে থাকে। ও ভাইজানেরা, আমরা অনেকে মনে করি নামাজ পড়লে জান্নাতে যাব, না না। আমরা অনেকে মনে করি রোজা রেখে জান্নাতে যাব, না না না। আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর মুহাব্বত, আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর ভালোবাসা, আপনার মধ্যে রাসূলুল্লাহর যদি সুন্নাত যদি না থাকে, আমার আল্লাহ আপনার নামাজকে কবুল করবে না, আপনার রোজাকে আল্লাহ কবুল করবে না। কেননা আপনার গুস্তাখি তো রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক পরিষ্কার জেনে রেখে দেন। আপনি নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। আপনি রোজা রাখতে পারেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাজা রোজা রাখবেন, আমার আল্লাহ মাফ করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর সাথে যদি গুস্তাখি তাকাব্বুরি রিয়া যদি করেন, ভাইজান এটা মাথায় করে রেখে দেন, আল্লাহ কিন্তু মাফ করবে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেটে? কেননা আল্লাহ পাক আসমান জমিন, কাবা আসমান জমিন, চাঁদ সূর্য যা কিছু দেখতে পাচ্ছেন, সবকিছু আমাদের জান, আমাদের কলিজা, আমাদের মাথার তাজ, আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, খবরদার খবরদার, আমরা যদি মনে করি রাসূলুল্লাহর শান মাটিতে না বাবু ভাইজান, পারবেন না। কেননা আমার আল্লাহ পাক স্বয়ং আমার রাসূলুল্লাহর সম্মান ইজ্জত করেছে। আরো জোরে বলেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ বলছেন, আমাকে যদি কেউ মহব্বত করে, আমাকে যদি কেউ ভালোবাসে, সে আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। কথা ঠিক না বেঠিক? আমরা এখন কিছু খুচরো মাওলানা আছে, অনেকে আমাদের পিছনে দেখবেন চিমটি কাটা কথা বলে। চিমটি কাটা বোঝেন? বলে ফুরপুর শরীফ থেকে মরাইলাতকে সৈয়দ মাহতাব হুসাইনকে নিয়ে এলি, ছোট হুজুর পীর কেবলার নাতিকে নিয়ে এলি বটে, কিন্তু দরুদ শরীফ পড়ে টাইম পাস করে দিল ভাইজান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনা ওয়া ইয়াসবাহুল কাফিরান। এই হাদিসটা কেন বলেছি শুনে রেখে দেন। আল্লাহ রাসূলের মজলিসটাকে লক্ষ্য করে কি বলছেন? জাইনু মাজলিসাকুম বিসসালাতি ফা ইন্না সালাতাকুম নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী মজলিসকে লক্ষ্য করে বললেন, তোমরা মজলিসে বসে বসে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো, এই দরুদটা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক নূর আর নূর করে দেবে। জাইনু মাজলিসাকুম বিসসালাতি ফা ইন্না সালাতাকুম নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামা। এরা বলে মজলিসে বসে বসে টাইম পাস করে, আরে বিয়াদব। আমি জানি ঘরে পড়লে ফজিলত আছে, কিন্তু মজলিসে পড়লে এর ফজিলতটা আলাদা। আরশাতুল খাস আর আরশাতুল আম দুটো জিনিস আছে। আপনি এমনি পানি খাবেন, একটু গরম পানি দাও, আর মিনারেল ওয়াটার পানি খাবেন, দুটো পার্থক্য আছে না ভাই? এই কথা বলেন। তাহলে মজলিসে বলে এর গুরুত্ব একটা আলাদা, যদি বলুন। আমার ভাইজানেরা, যে কথা বলছেন ফিরে আসি, কি বলছিলাম বলে গেছে। হ্যাঁ, আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহর পিছনে কি করলাম? ফলো করতে লাগলাম।
ও আমার ভাইজানেরা জওয়ানেরা, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহ পিছনে দেখতে পান কিনা হাদিসটা ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ রাসূল অনেকটা আগে আগে বেরিয়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে ফলো করতে লাগলাম। আল্লাহ রাসূল অনেকটা দূরে যাচ্ছেন, আমি রাসূলুল্লাহর পিছনে ফলো করতে লাগলাম। এই রকম যেতে যেতে এমন সময় দেখতে পাই আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে পৌঁছে গেলেন। ওই গভীর রাতে আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লেগেছে। আরো জোরে বলেন ও ভাইজান। এই হাদিস থেকে আর একটা জিনিস পেলাম, কি বলুন তো, কি পেলাম? তাহলে জিয়ারত করা চলবে না চলবে না? অনেকে আবার বলে জিয়ারত করার প্রয়োজন নয়। আমি মনে করি তার মাথায় ইট মারি। হাদিসটা তাহলে বল। তাহলে জিয়ারত করা সুন্নাত। আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে জিয়ারত করবে, কবরের পাশে যত যাবে ততই তোমার মরণের কথা মনে পড়বে। কথা ঠিক না বেটে? আম্মা জান আয়েশা বলছে রাসূলুল্লাহ একটু পানিটা খাচ্ছে, দর্শি পড়বেন, অসুবিধা নাই তো? দর্শি পড়েন আল্লাহুম্মা आशिके रसूल থাকে সে বুঝে বাংলা, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। এই গজলটা আমার নানাজান আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন। আচ্ছা, কারা কারা ছোট হুজুর অর্থাৎ আমার নানাজানকে দেখেছেন? হাত দেখাবেন কারা কারা দেখেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। নামান এখন তো আপনারা তো নানাজান আওয়াজ শুনেছেন ছোট হুজুর গেলবা, আর এখন আওয়াজ হচ্ছে কি গো, আসমান আর জমিন পার্থক্য। কথা ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, সে আওয়াজ ওনাদা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। কথা ঠিক না বেটি? ওইরকম ব্যক্তি দেখা দেখলে আল্লাহ পাক ছোট ছোট অর্থাৎ সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। যদি বলুন তো। এই আমার নানাজান যখন ইন্তেকাল করলেন 40-এর সময় মেজলা হুজুর পিকেলে গয়লটা বলেছেন মুফতি আজম, আশিকে রাসূল থাকে সে বুঝে বাংলা, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আশিকে রাসূল থাকে সে বুঝে বাংলা, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। পথরা সব মানুষেরই পথ দেখালেন ধরে ধরে, পথরা সব মানুষেরই পথ দেখালেন ধরে ধরে। কুল মখলুকাত তাই দিল রাত, কুল মখলুকাত তাই দিল রাত, সর্বগল গান দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজান যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল কিসে দাঁড়ালেন? কোথায় দাঁড়ালেন? জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? জিয়ারত করছেন। তাহলে জিয়ারত করা চলবে না চলবে না? তাহলে হাদিস থেকে পরিষ্কার প্রমাণ পেয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল যখন জিয়ারতে দাঁড়িয়ে গেলেন, আমি আয়েশা কিন্তু আর কাছে গেলাম না, সামনেও গেলাম না, সাইডও গেলাম না। আমি আয়েশা অনেকটা দূরে পিছনে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি রাসূলুল্লাহকে জানতে দেব না, বুঝতে দেব না যে আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে এসে দাঁড়িয়েছিলাম। যদি বলুন। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ পিছনের দিকে একবার ঘুরে তাকালেন না। যদি বলা যাবে না? ও আমার ভাইজানেরা জওয়ানেরা, ও
আসে না। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কত ইজ্জত সম্মান দিয়েছে দেখেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিল, কথা ঠিক না বেটে? আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ জিয়ারত করছেন, আমি আয়েশা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ জিয়ারত করছেন, জিয়ারত করতে করতে এমন সময় আমি আয়েশা দেখতে পাই আল্লাহ রাসূল দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইতে লেগেছে। আরো জোরে বলেন। তাহলে মাজারে যে জিয়ারত করে দোয়া চা চলবে না চলবে না? দ্বিতীয় নম্বর জিনিস পেলাম, পয়েন্ট পেলাম, কথা ঠিক না বেটে? আল্লাহ নবী যখন আকাশের এদিকে দুটো মুখ তুলে হাত তুলে দোয়া চাইতে লেগেছেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল দোয়া চাইছে। ভাইজান কি দোয়া চাইছে শোনেন। ওই গভীর রাতে বিছানা ছেড়ে দিলেন, আরামের বিছানা ত্যাগ করে দিয়ে, আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহ মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কিছু দোয়া চাইছে না, নিজের জন্য নয়, ধন সম্পত্তির জন্য নয়, নিজের আওলাদের জন্য নয়, আমার রাসূলুল্লাহ ওই গভীর রাতে দোয়া চাইতে লেগেছে আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন। ও ভাইজানেরা আপনারা বলেন, নিজেদের বুকে হাত দিয়ে বলেন আমার রাসূলুল্লাহর জীবনে আমাদের প্রতি কোনো স্বার্থ ছিল না, কথা ঠিক না বেটি? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, কথা ঠিক না বেটি? ও আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা বলেন এই গভীর রাতে আমার রাসূলুল্লাহ দুটো হাত তুলে উম্মতিদের জন্য দোয়া চাইতে লেগেছে। শুধু দোয়া চাইছে না, ওই গভীর রাতে আমার দয়ার নবী আমাদের জান, আমাদের প্রাণ, ওই গভীর রাতে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইতে চাইতে আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন। ইয়া আমার রাসূলুল্লাহ যখন কাঁদতে লাগলেন, আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহর কান্না আমি আয়েশা সহ্য করতে পারলাম না। আমি আয়েশা আমার অন্যান্য কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর কান্না সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ যখন চোখের পানি ঝেড়ে দেয়, আমি আয়েশা বাড়িতে চলে আসলাম, আমি আয়েশা ঘরে চলে আসলাম। কেননা আমি আল্লাহ রাসূলকে জানতে দেব না আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে এসে দাঁড়িয়ে ছিলাম। জোরে বলে কেন? আম্মা জান আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহর পিছন থেকে চলে এলাম এই কারণ আমার রাসূলুল্লাহর কান্নায় আমি যদি আয়েশা আমার চোখে পানি আসছে আর আমার কান্নার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর কানে চলে যায়, আমার রাসূলুল্লাহ বুঝতে পারবে যে আমার আয়েশা আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহকে জানতে দেব না বলে আমি আয়েশা আমার বাড়িতে চলে আসলাম। এসে আম্মা জান আয়েশা বলছে আমি যেমনটি কম্বলের নিচে শুয়েছিলাম ঠিক সেইভাবেই কম্বলের নিচে শুয়ে পড়লাম। এদিকে আল্লাহ রাসূল জিয়ারত, সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল জিয়ারত করা বন্ধ করে বাড়ি চলে আসছে। শুনছেন? দেখবেন আম্মা জান আয়েশা বলছেন ঘরের মধ্যে এসে কম্বলটা গায়ে চাপা দিয়ে চুপচাপ শুয়ে আছে। আল্লাহ রাসূল গুটি গুটি পানিয়ে বাড়িতে আসছে, ঘরের দিকে আসছে। আম্মা জান আয়েশা বলছে আল্লাহ রাসূল ঘরেতে প্রবেশ করার আগে ঘরের বাইরে থেকে আমি আয়েশাকে বলতে লেগেছে আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমাতে লেগেছে। আরে জোরে বলেন। ঘরের বাইরে থেকে কি বলছে? আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমাচ্ছে, যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ হাসছে। জোরে বলুন। আল্লাহ রাসূল ঘরে ঢুকতে আম্মা জান আয়েশা বলছে আমি আর কম্বলের নিচে শুয়ে থাকতে পারলাম না, আমি আয়েশা কম্বলের নিচে থেকে বেরিয়ে পড়লাম। কেননা আমি আয়েশা আর কম্বলের নিচে থাকতে পারলাম না, আমি আয়েশা কম্বলের তলা থেকে বেরিয়ে পড়লাম, নিচে থেকে বেরিয়ে পড়লাম। আমার রাসূলুল্লাহ কেমন করে জানলেন আমি আয়েশা কম্বলের নিচে জেগে জেগে ঘুমাচ্ছি? ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন। আপনি কি করে জানলেন আমি আয়েশা জেগে জেগে ঘুমাচ্ছি? আপনি কি করে জানলেন আমি জেগে জেগে ঘুমাচ্ছি?
ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ কি বলছে শোনেন। ও বিবি আয়েশা শোনো শোনো, ও বিবি আয়েশা শোনো শোনো, আমাকে তোমাদের মতো সাধারণ মানুষ মনে করো না। আরো জোরে বলেন। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ও আয়েশা শোনো শোনো, আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে, আমার এত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে যদি না পাঠাতেন, আল্লাহ পাক আসমান জমিনকে আল্লাহ বানাতেন না, চাঁদ সূরজকে আল্লাহ বানাতেন না, জান্নাত জাহান্নামকে আল্লাহ বানাতেন না, এমন কি আমার আল্লাহ পাক আল্লাহর কাবা ঘরকেও বানাতেন না। আয়েশা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু আমি রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। ও বিবি আয়েশা, তোমরা আমাকে সাধারণ মানুষ মনে করবে না। কেননা তোমাদেরও দুটো চোখ আছে, আমি রাসূলুল্লাহরও দুটো চোখ আছে। তোমরা যেমন সামনে দেখতে পাও, আমি রাসূলুল্লাহ সামনে দেখতে পাই, কিন্তু তোমরা পিছনে দেখতে পাও না, আমি রাসূলুল্লাহ পিছনেও দেখতে পাই। আর একটু জোরে বলে। তাহলে যারা বলে যে আমার রাসূলুল্লাহ পিছন দেখতে পাই না, গ্যাজাখুরি গল্প, আমি গুনাহগার মাহতাব তাদের ঘরে বলতে চাই, তাহলে তাদের কিন্তু এই হাদিসটা হয়তো জানা নাই। আমি বলবো না যে তারা, কেন আমি হয়তো আমরাই সব হাদিস জানি না। কি হাদিস কোনো শেষ আছে? হ্যাঁ, হাদিসের কোনো শেষ আছে? আমার রাসূলুল্লাহ 63 বছর জীবনটাই তো হাদিস। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানা যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর এত ইজ্জত সম্মান দিয়েছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, রাসূলুল্লাহর সঙ্গে কোনো রকম কিছু তুলনা করা যাবে না। এই যে আমি ওয়াজ করছি, আমার ঘাম বেরোচ্ছে গো, এই ঘাম বেরোচ্ছে না? আচ্ছা, আপনার আমার যখন ঘাম বেরোয়, খুশবু বেরোয় না গন্ধ বেরোয়, এই কথা বলছেন না কেন? আপনার চুপ করে আছেন, কি খুশবু বেরোয় নাকি? তাহলে বলেন বিক্রি করবো নিয়ে। বলছে আমাদের ঘাম থেকে খুশবু না গন্ধ বেরোয়? গন্ধ মানে এমন গন্ধ দেখবেন অনেকের বউ আবার কাপড় ছুঁড়ে ফেলে দেয়, দপরা কি গন্ধ। কথা ঠিক না বেটি? আর আমার রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, আম্মা আয়েশা রাসূলুল্লাহর ঘামগুলো, পাসিনাগুলো নিয়ে ছোট ছোট শিশিতে পড়তেন। আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রাসূলুল্লাহর ঘামগুলোকে নিয়ে শিশিতে পড়ছেন, কারণটা কি? আমার রাসূলুল্লাহ বলছে, দেখো মক্কার মানুষ, মদিনার মানুষ এত গরিব আছে যারা খুশবু আতর কিনতে পারে না, তারা অনুষ্ঠানের সময় আমি আয়েশার কাছে তারা আসে, আমি আয়েশা তাদের ঘরে রাসূলুল্লাহর ঘামগুলো দিই, তারা তাদের জামাতে বুলাতে লাগে, গোলাবার সঙ্গে সঙ্গে মেশকে আম্বার আতর থেকেও বেশি খুশবু বেরোয়। তাহলে কোথায় চাঁদ আর কোথায় প্যাঁচ? কথা ঠিক না বেটি? হ্যাঁ, খবরদার, জোরহাট করে আপনারা বলে যায়, হয়তো আপনি দু ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, আল্লাহর কাছে মাপ চাইবেন, মাপ আল্লাহ করে দেবে। কথা ঠিক না বেটি? রাসূলুল্লাহ সানে গুস্তাগি করলে কোনো রিহাই পাবেন না। আকীদা যদি গন্ডগোল করে ফেলেন, আগে ঈমান, তারপর কি বলুন তো? ঈমানের পর কি? না, আমল নয়। আমি যে সব জায়গায় বলে আমল না। আকীদাতুত তাহাবী বলে একটা কিতাব আছে, আল্লামা তাহাবী রাহমাতুল্লাহ লিখছেন যে আগে ঈমান, তারপর হচ্ছে আকীদা, তারপর আমল। শুনছেন? আল্লামা তাহাবী রাহমাতুল্লাহ লিখছেন আগে ঈমান, তারপর আকীদা, তারপর ঈমান, আমল। আপনি যতই আমল করেন, আপনার আকীদা যদি গন্ডগোল হয়, আপনার ঠিকানা জাহান্নাম। যেমন দেখবেন শিয়া বলে একটা দল আছে, জানেন তো আপনারা? শিয়াদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, সাদকা সব আছে, কিন্তু ওদের আকীদায় ওদের নবীকে হযরত আলী, ঠিক বলেছে। ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত সব আছে, কিন্তু ওদের আকীদায় ওরা হযরত আলীকে নবী বলে মানে। যারা হযরত আলীকে নবী বলে মানে, আপনি বলেন তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আকীদার গন্ডগোল। অর্থাৎ আকীদা, ঈমানের পর আকীদা, তারপর আমল। ভাঁড় রেখেছেন, ভাঁড়, জগ বা গিলাস, এই গিলাসের তলা যদি ছিদ্র হয়, আপনি যতই পানি ঢালেন থাকবে? তাহলে আগে আপনাকে কি করতে? ছিদ্রটাকে বন্ধ করতে হবে, আকীদা ঠিক করতে হবে।
আমাদের আকীদায় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে যা দেন আমার আল্লাহ পাক স্বয়ং নিজে দিয়ে থাকেন। যদি বলুন, আমার রাসূলুল্লাহর একটা কথা স্বেচ্ছায় বলেনি, যা কিছু করতেন বা বলতেন বা তাকরীর সাহাবা হুজুরা করতেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে সমর্থন করতেন, আমার রাসূলুল্লাহ যা কিছু করতেন সবই আমার আল্লাহ পাকের ইশারা। যদি বলুন, কথা ঠিক না বেঠিক? সেই রাসূলুল্লাহর উম্মত হয়েছে আমরা, আর সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আমাদের যদি গুস্তাখি থাকে, তাকাব্বুরি থাকে, রিয়া থাকে, শোনেন, আমরা আল্লাহর সবাই বান্দা, আমার আল্লাহ পাক সবাইকে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ পাক আবার 7টা জাহান্নাম করেছে। আমার সবাই আল্লাহ পাক সবাইকে ভালোবাসে না, আমার আল্লাহ পাক 7টা জাহান্নাম করেছে। কারণটা কি ভাই? কুকুর ছাগল যাবে, এক বিড়াল যাবে, গরু যাবে, ভেড়া যাবে, দুম্বা যাবে না, জাহান্নাম আর কাঠ হবে মানুষ আর পাথর। কথা বুঝতে পারছেন না? খবরদার, যতটুকু খাবেন খাঁটি খাবেন, হালাল খাবেন, হারাম খাবেন তো সব বেকার হবে। কথা ঠিক না বেটি? অল্প আমল হোক কিন্তু আকীদা গন্ডগোল না থাকে। আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুর পীরকে একটা কথা বলতেন, বাবা গুনাহগার হয়ে মরবে তবে একদিন আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, জাহান্নামায় খাটবে একদিন আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, কিন্তু যদি ফাসেক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা যাও আর জান্নাত মিলবে না। কথা ঠিক না বেঠিক? আমার নানা জান আওয়াজ আমি করতে পারলাম না, এই ধরনের একটু বলতেন না? হ্যাঁ, খবরদার, গুনাহগার হয়ে মরছো, হ্যাঁ, আল্লাহ জাহান্নাম থেকে তুলে একদিন জান্নাতে দেবে। যদি বেঈমান হয়ে যাও, যদি কাফের হয়ে মারা যাও, ঈমান হারা হয়ে যদি হয়ে যাও, আর জাহান্নাম থেকে বেরোতে হবে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইদের যে কথা বলছিলাম, ফিরে আসি, এটা কি বলছিলাম বলুন তো, কি বলতে গেলাম? হ্যাঁ, আবু জেহেলের কথা বলছিলাম। ওহুদের জমিনটা আছে, তা কোন সাহাবা তলোয়ার নিয়ে দাঁড়ালেন? আবু জেহেল ঘোষণা করলো 100 ইট দেবো, উট দেবো। তা কোন সাহাবা তলোয়ার নিলেন? রাতি বিন খালিদ বলে এক সাহাবা, উমর নয়। উনি ঘোষণা করলেন যে আবু জেহেল, আমি মুহাম্মাদের গর্দানটা জুদা করে দেব। আবু জেহেল খুশি, আমার রাসূলুল্লাহর পিছনে যে দাঁড়িয়ে আছে। এই হাদিসটা তুললাম যে আমার রাসূলুল্লাহ পিছনে দেখতে পাই, হাদিসটা এই জন্য তুললাম। আরে এখন অনেক চুট্ট মাওলানা বেরিয়েছে, শোনেন, আমি বলবো না বিশাল মাওলানা, আমি বললাম না অল্প থাকবে যেন আদব থাকে। আর তাসাউফের মেন জিনিস হচ্ছে আদব, আর যাদের মধ্যে আদব নাই তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন তো বেয়াদব সব হয়ে গেছে আমরা। কথা বুঝতে পারছেন না? যাই হোক, যে কথা বলছিলাম, রাতিব বিন খালিদ হচ্ছে রাসূলুল্লাহ পিছনে এসে দাঁড়িয়ে আছে, সাহাবা হুজুরদের নিয়ে রাসূলুল্লাহ আলোচনা করছেন। আমার রাসূলুল্লাহর ব্যবহার এত সুন্দর, এত সুন্দর কথাবার্তা, রাসূলুল্লাহর আখলাক দেখে রাতিব বিন খালিদ চিন্তা করছে যে আবু জেহেল যে আমার রাসূলুল্লাহর সামনে, অর্থাৎ আমার নবী পাকের সামনে যে মিথ্যে কথাগুলো বলতো যে আমার রাসূলুল্লাহ নাকি ব্যবহার খারাপ, আমার রাসূলুল্লাহর চালচলন খারাপ, আমি এসে দেখছি সম্পূর্ণ আলাদা। রাতিব বিন খালিদ আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে আস্তে আস্তে রাতিব বিন আমার রাসূলুল্লাহর প্রতি মহব্বত বাইরে দিয়েছে। যদি বলুন, ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাতিব বিন খালিদ আমার রাসূলুল্লাহর পিছন থেকে আস্তে আস্তে সামনে আসতে লেগেছে। কেননা রাতিব বিন খালিদ চিন্তা করতে লেগেছে, আমি আর আবু জেহেলের কাছে যাব না, আজকে আমি নবীকে নবী বলে, মুহাম্মদকে নবী বলে মেনে নেব। যদি বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, রাতিব বিন খালিদ যখন আমার রাসূলুল্লাহর সামনে এসেছে, রাতিব বিন খালিদ একটা জায়গা খুঁজছে বসার জন্য। আমার রাসূলুল্লাহ এই টাইমে রাতিব বিন খালিদকে বলতে লেগেছে, এ রাতিব বিন খালিদ, আমার দরবারে তোমার বসা হবে না, আমার দরবারে তোমার বসা হবে না। ও আমার ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাতিব বিন খালিদ এই টাইমে আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন,
আপনার দরবারে আমাকে কেন বসতে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে? কি উদ্দেশ্যে এসেছে আমার রাসূলুল্লাহ জানে? এই কথা বলবেন তো, জানে? এই কথা বলছেন নাকি? জানে না? জানে না? কেউ সংবাদ দিয়ে গেল না, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। যদি বলুন, ও আমার ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় রাতিব বিন খালিদ ঝরঝর করে কাঁদতে লাগলেন। ভাইজান, আপনি বলেন রাতিব বিন খালিদ কতক্ষণ ছিলেন? একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর? না না না, রাতিব বিন খালিদ কিছুক্ষণের জন্য এসে আমার রাসূলুল্লাহর আখলাক, আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে রাতিব বিন খালিদ আমার নবীকে নবী বলে নিতে চেয়েছে। আরো জোরে বলেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের জন্মটা নামাজের ঘরে, আমাদের জন্মটা কোরআনের ঘরে, আমাদের জন্মটা আজানের ঘরে, তথাপি আমরা রাসূলুল্লাহর শানে গুস্তাখি, তাকাব্বুরি থাকে না থাকে না? একবার বলেন। তাদের জন্ম কিন্তু কোরআনের ঘরে ছিল না, তাদের জন্ম কিন্তু হাদিসের ঘরে ছিল না। কথা ঠিক না বেটি? ও ভাইরা, আল্লাহর নবী রাতিব বিন খালিদকে বলতে লাগলেন, এ রাতিব বিন খালিদ, যাও যাও, আমার দরবারে তোমার বসা হবে না। তুমি যে উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্যটা তুমি পালন করো, তুমি পুরো করো। রাতিব বিন খালিদ সঙ্গে সঙ্গে লুকোনো তলোয়ারখানা ফেলে দিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বেয়াদবি মাফ করে দেন। আপনাকে আমি জীবনে চোখে দেখি না, আপনার নাম খানা শুনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল আপনার বিষয় যেভাবে মিথ্যা কিসসা কাহিনী আমাদের ঘরে শোনাতো, আপনি খুব নাকি বদমাইশ, আপনি নাকি খুব মিথ্যুক। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসার পরে আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার চরিত্র আমি রাতিব বিন খালিদকে দিবানা করে দিয়েছি। আরো জোরে বলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল এই টাইমে রাতিব বিন খালিদকে কি বলছে শোনেন। এ রাতিব বিন খালিদ, যাও যাও যাও, এখন আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে কালেমা পড়াবো না, আমি তোমাকে কালেমা পড়াবো না। যাও যাও যাও, তুমি আবু জেহেলের কাছে যাও, আবু জেহেলকে যে বলো যে আজ থেকে তুমি আবু জেহেলের কাছে থাকবে না, আমাকে নবী বলে মেনে নেবে। কেন না, কেন না, আমি রাসূলুল্লাহ যদি এখন তোমাকে কালেমা খানা পড়াই, আমি রাসূলুল্লাহ যদি তোমাকে আমি এখন ইমানের দাওয়াতটা দিয়ে দিই, এখন যদি তোমাকে আমাকে নবী বলে কালেমা খানা পড়াই, তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল একটা ঘোষণা দিয়ে যাবে যে মুহাম্মদ রাতিব বিন খালিদকে একা পেয়ে জোর জবরদস্তি কালেমা পড়িয়েছে। এই বোঝটা, এই মিথ্যার বোঝটা আমার উপর থাকবে না, আমার উম্মত উম্মতিদের ঘরে শুনতে হবে। আমি রাসূলুল্লাহ এটা চাইবো না। এই রাতিব বিন খালিদ, আমি তোমাকে কালেমা পড়াতে পারতাম, এখন তোমাকে আমি দাইমানের কালেমা খানা পড়াতে পারতাম, কিন্তু না না না, আমি পড়াবো না। এই জন্য যাতে আবু জেহেল যাতে বলতে না পারে যে তোমাকে একা পেয়ে জোর জবরদস্তি আমি কালেমা খানা পড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। দেখেন কি সুন্দর রাসূলুল্লাহর ব্যবহার। আল্লাহ রাসূল কি বলছে, আমি তোমাকে কালেমা পড়াতে পারতাম। এই কথা ঠিক না বেটি? যেহেতু স্বইচ্ছে পড়তে চাইছে, আল্লাহ রাসূল বলছে না, তুমি আগে আবু জেহেলের কাছে যাও, কারণ যাতে কিয়ামত আবু জেহেল বলবে যে রাতিব বিন খালিদকে একা পেয়ে মুহাম্মদ কি করেছে, কালেমা খানা পড়িয়েছে। এই কথাটা আমার উম্মত উম্মতিদের শুনতে হবে, যারা আমার প্রতি ঈমান আনবে। না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না, আজ পর্যন্ত কোনো ইতিহাসও পাবেন না, আজ পর্যন্ত কোনো হাদিসও পাবেন না যে আমার রাসূলুল্লাহ কোনোদিন কাউকে জোর দেখিয়ে, ভয় দেখিয়ে, তলোয়ার দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। কথা ঠিক না বেটি? অত সহজ নয়। এরই নাম হচ্ছে ইসলাম। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। আমাদের কথা, আমাদের বার্তা, লেবাস, পোশাক অবলা জানোয়ারের থেকেও নিকৃষ্ট হচ্ছে। কথা বুঝতে পারছেন না? খবরদার, যাতে আপনার আমার মধ্যে রাসূলুল্লাহর একটা যদি ঠিক মতো প্রদীপ থাকে,
একটা আপনার মধ্যে রাসূলুল্লাহ ঠিক যদি ভালোবাসা থাকে, বিশ্বাস করেন, ওই একটা প্রদীপের কারণে আমার আল্লাহ দয়া জান্নাত দেবেন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সারা জীবন নামাজ পড়েছেন, কপালে কালো দাগ করে ফেলেছেন, সারা জীবন রোজা রেখে রেখে শরীরটা কঙ্কাল করে ফেলেছেন, রাসূলুল্লাহর সামনে গুস্তাখি আছে আপনার, রাসূলুল্লাহর সামনে আপনার বিয়াদবি আছে, আপনার মধ্যে রাসূলুল্লাহর প্রতি হিংসা আছে। খোদার কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর পাতে আমার জান আছে, সে আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহর সামনে গুস্তাখি তাকাব্বুর থাকলে আপনার মতো কত নামাজি জাহান্নামায় যাবে, আপনার মতো কত রোজাদা জাহান্নামায় যাবে, আপনার মতো কত দাতা জাহান্নামায় যাবে। কথা ঠিক না বেঠিক? অত সহজ? হ্যাঁ, জওয়ানি মে তওবা করনা কুওয়াতে পাইগুম বাড়ি। আমরা বুড়ো হলে তওবা করে ইবাদত খানায় যাই, ইবাদত করি। জওয়ানি অবস্থায় কি করছে? মেজলা হুজুর পীর কেবল একটা কথা বলতেন, মুফতি আজম, আমার মেজনা বলে জওয়ানি মে তওবা করনা কুওয়াতে পাইগুম বাড়ি। জওয়ানি অবস্থায় তওবা করলে আল্লাহ পাক পাইগুম বাদ্যে সমতুল্য নেকি দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার তো সুবহানাল্লাহুম্মা। আল্লাহুম্মা গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি, সকাল হতে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি, সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই তো আমি সাদা ফুলকে গেঁথে করলাম মালা, তাই তো আমি সাদা ফুলকে গেঁথে করলাম মালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে।
বলে, তাই তো আমি লাল ফুলকে গেতে করলাম মালা, তাই তো আমি লাল ফুলকে গেতে করলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইদের যে কথা বলছিলাম, আল্লাহ রসুল রাতিব বিন খালিদকে কোথায় পাঠাচ্ছে? আবু জেহেলের কাছে, যে যাও ওইখানে যে তুমি আগে বলেছো যে আমি স্বইচ্ছায় আমার নবীকে অর্থাৎ আমার রাসূলুল্লাহকে রাসূল বলে মানছি। যদি বলুন ও আমার ভাইজানেরা জওয়ানেরা, রাতিব বিন খালিদ দৌড়াতে লাগলেন। কেননা রাতিব বিন খালিদ দৌড়াতে লাগলেন, রাতিব বিন খালিদের অন্তরে আমার রাসূলুল্লাহ মুহাব্বত পয়দা হয়ে গেছে ভাইজান। রাতিব বিন খালিদের অন্তরে আমার রাসূলুল্লাহ ভালোবাসা, রাতিব বিন খালিদের অন্তরে আমার রাসূলুল্লাহর এক্স পয়দা হয়ে গেছে। রাতিব বিন খালিদ দৌড়াতে লাগলেন, দৌড়ে দৌড়ে আবু জেহেলের কাছে দৌড়াতে লাগলেন। দূর থেকে আবু জেহেল আমার রাতিব বিন খালিদকে দেখতে পেয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লেগেছে, দেখ 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 রাতিব বিন খালিদ দৌড়ে দৌড়ে আসছে। রাতিব বিন খালিদ মুহাম্মাদকে গর্দানটা জুদা করে এসেছে, না হলে এত দৌড়ে দৌড়ে কেন আসবে? ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় রাতিব বিন খালিদ দৌড়ে 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 আবু জেহেলের সামনে এসে দাঁড়িয়ে যায়। কি খবর রাতিব বিন খালিদ, তোমার তলোয়ারটা কই? বার করলেন, ওই তলোয়ারে রক্ত কেন নাই? আমি তো বলেছি রক্ত দেখবো তবে তোমাকে 100 উট দেবো। কি দেখবো? ও ভাইজানেরা, রাতিব বিন খালিদ আবু জেহেল কুম্ভকর্তাকে বলতে লেগেছে, এ রাতিব বিন খালিদ শোন শোন শোন, এতদিন তোর আন্ডারে ছিলাম আমি, তোর কথা মোতাবেক চলতাম, তুই আমাকে ভুল বুঝিয়েছিলিস, কিন্তু না না না, আজকে আমি যখন মুহাম্মাদকে মৃত্যুর মুখের সামনে দিতে গেছিলাম, মুহাম্মাদকে যখন আমি গর্দানটা জুদা করতে গেছিলাম, আমি রাতিব বিন খালিদ মুহাম্মাদের সামনে যে তার এত সুন্দর ব্যবহার, তার এত সুন্দর কথা, তার এত সুন্দর আখলাক, আমি জীবনেও আমার চোখে এইরকম ব্যক্তি আর দেখি না। আবু জেহেল, আমি আসলাম অন্য কোনো কারণে নয়, আমি ওখানে মুহাম্মাদকে নবী বলে মেনে নিচ্ছিলাম, কিন্তু মুহাম্মদ অর্থাৎ আমার রাসূলুল্লাহ এত সুন্দর আমাকে বলতে লেগেছে, এ রাতিব বিন খালিদ একবার যাও যাও আবু জেহেলের কাছে তুমি যাও, আবু জেহেলকে যে বলো আমি মুহাম্মাদকে নবী বলে মেনে নেব, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেব। এই আবু জেহেল, আজ থেকে আমি আর তোমাকে মানি না, তোমার দলে থাকতে চাই না, আজ থেকে আমি রাতিব বিন খালিদ আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলাম। আরো জোরে বলেন। ও ভাইয়ারা, রাতিব বিন খালিদ চলে যাচ্ছেন, আবু জেহেল ডাক দিতে লেগেছে, এ রাতিব বিন খালিদ এদিকে একবার এসো একবার এসো। রাতিব বিন খালিদকে আবু জেহেল ডাকলেন, কি ব্যাপার, কি বলতে চাইছো বলো? আবু জেহেল বলতে লেগেছে, এ রাতিব বিন খালিদ, আমি তোমাকে বলেছিলাম মুহাম্মাদকে মারতে পারলে 100 উট দেবো, কিন্তু তোমাকে আর মারতে হবে না, তোমাকে মারতে হবে না, 100 উট তো দূরের কথা, আমি তোমাকে আমার এলাকা থেকে আমি তোমাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দেবো, সুন্দরী মহিলা যদি চাও তোমাকে তার সাথে বিবাহ দেবো, কিন্তু তুমি নবীকে নবী বলে মেনো না। ও ভাইজান, রাতিব বিন
খালিদ বলতে লেগেছে, আবু জেহেল শুনে রেখে দে, 100 উট কেন, সুন্দরী মহিলা কেন, তুই যদি সারা পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি আমার কদমে ফেলে দে, সারা পৃথিবীর সৌন্দর্য মেয়েগুলোকে যদি আমার সামনে দাঁড় করিয়ে দে, পৃথিবী যদি আমাকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়ে, আমার সম্পত্তি চাই না, সুন্দরী নারী চাই না, আমি রাতিব বিন খালিদ আমি আমার নবীকে চাই, আমি কিচ্ছু চাই না। এখন বলছে ফ্রি দিতে দেবো, তখন কি বলেছিল, আমার রাসূলুল্লাহকে মারলে তবে 100 দেবো, এখন বলছে মারতে হবে না, 100 দেবো, সুন্দরী নারী দেবো। রাতিব বিন খালিদ বলছে চাই না, দুনিয়া সম্পত্তি দিলে নেবো না, যেহেতু আমি আমার রাসূলকে চাই। যদি বলুন, এটা হচ্ছে ভালোবাসা, কথা ঠিক না বেটি? হ্যাঁ, ও আমার ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, রাতিব বিন খালিদ দৌড়ে 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 আমার রাসূলুল্লাহ দরবারে আসতে লাগলেন। আমার রাসূলুল্লাহ দরবারে আসলেন, আমার রাসূলুল্লাহ দরবারে এসে আমার রাসূলুল্লাহর সামনে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক আমি আবু জেহেলের কাছে সমস্ত কথাটা ভেঙে এসেছি, হুজুর আপনি আমাকে আর তাড়িয়ে দেবেন না, আপনার দরবার থেকে আমাকে আর বিতাড়িত করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা খানা পড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ছোঁয়া পাওয়ার জন্য, আপনার হাতের সঙ্গে স্পর্শ করার জন্য আমি রাতিব বিন খালিদের অন্তরটা চলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা খানা পড়িয়ে দেন। ওই টাইমেতে আমার রাসূলুল্লাহ রাতিব বিন খালিদের হাতটা ধরে ইসলামের কালেমা খানা পড়িয়ে মুসলমান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন, ও ভাইজানেরা, আপনারা সবাই জানেন আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে দিন প্রচার করেছে, কাফেরদের মারকে দিন প্রচার করেছে, আমার রাসূলুল্লাহ দাঁতও ভেঙেছে, আমার রাসূলুল্লাহর সাহাবা হুজুরা জীবনটা দিয়েছে যাতে আপনারা আমার ঘরে ইসলামটা পৌঁছায়, যাতে আপনারা আমার ঘরে কোরআনটা আছে, যাতে আপনারা আমার কাছে শরীয়তটা আছে, যাতে আপনারা আমার কাছে আজানটা আছে, কথা ঠিক না বেটি? এই ইসলামকে আপনারা আমার ঘরে পৌঁছাবার জন্য, এই দিনটাকে আপনারা আমার ঘরে পৌঁছাবার জন্য, এই কোরআনটাকে আপনারা আমার ঘরে পৌঁছাবার জন্য সাহাবা হুজুরা নিজেদের জীবন দিয়ে দিয়েছে, সাহাবা হুজুরা নিজেদের সম্পত্তি শেষ করে দিয়েছে, সাহাবা হুজুররা উহুদের ময়দানে যে নিজেদের জীবনগুলো দিয়ে উহুদের ময়দানটাকে রক্তে লাল করে দিয়েছিল, কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আজকে তো সস্তা ইসলাম পেয়ে গেছি, ছেলে হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাচ্চা হতে কি শোনাচ্ছি আমরা? আজান শোনাচ্ছি। সাহাবা হুজুরদের কিন্তু জন্মটা প্রথম এই আজানের ঘরে ছিল না, কথা ঠিক না বেটি? সাহাবা হুজুরদের জন্মটা কিন্তু প্রথমে এই কোরআনের ঘরে ছিল না, কথা ঠিক না বেটি? সাহাবা হুজুরদের জন্মটা প্রথম ওই নামাজের ঘরে ছিল না, কথা ঠিক না বেটি? না, আমাদের জন্ম নামাজের ঘরে, কোরআনের ঘরে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেখেন চাল চলন বেধর্মী মতো হচ্ছে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আজান হচ্ছে, মা আমার ঘরের মা বোনেরা কি সুন্দর মাথায় কাপড় দিচ্ছে, খুব ভালো, টিভির আওয়াজটা আস্তে করে দিচ্ছে, খুব ভালো, আমরা ছেলেরা না আজানের শেষে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দোয়া চাইতে দিচ্ছি, খুব ভালো। ভাইজান, ওই ভালোবাসাটা তখনই কাজে হবে যখন আপনি টিভিটা অফ করে দিয়ে মাথায় কাপড় দিলেন, কিংবা দোয়া করে যদি মসজিদে এসে নামাজটা পড়েন, আজান শেষ আবার সে যেমন কি সাউন্ড বেড়ে গেল, আজান শেষ মাথা থেকে ঘুমের কাপড় সরে গেল, কথা ঠিক না বেটি? এর নাম ইসলাম নয়। দুনিয়া যদি চান তাহলে আখিরাত পাবেন না, তাহলে আমাদের চাই দুনিয়া নয়, আমাদের চাই আখিরাত। সাহাবা হুজুরা সারা জীবন দুনিয়া চাইনি, চাইছে তারা কি? আখিরাত। যদি বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত সস্তা ইসলাম, রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি আমরা, কষ্টের বিনিময়ে ইসলাম, সাহাবা হুজুরা জীবনটা কুরবান করে দিয়েছে, তার বিনিময়ে ইসলাম। তাহলে আজকে আমাদের চাল চলেন ইসলামকে আমরা শেষ করে দিচ্ছি, রাসূলুল্লাহর সুন্নাতকে আমরা জবাই করছি, রাসূলুল্লাহর সুন্নাতকে আমরা কবর দিচ্ছি। বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো না, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন আমাদের
পোশাক, আমাদের চালচলন অন্য ধর্মেদের কাছে গেছে, আর তাদের চালচলন, তাদের পোশাক আশাক আমাদের কাছে এসছে। কথা ঠিক না বেঠিক? এ কথা বলছেন না কেন? এই রাগ করছেন বলছি বলে? রাগ করবেন না। আল্লাহ রসুল উহুদের ময়দানে যাবেন, সপ্তম ইসলামের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কোন ময়দান বলেছিলাম? উহুদের জমিনে। উহুদের জমিনে কতজন সাহাবা শহীদ হয়েছিলেন? এই শেষ করে দেবো নাকি আমি? এই কারা কারা বলছে শেষ করে দেবো? তাকবীর, নারে তাকবীর। সবাই তো বলছে শেষ করে দেয়। 70 জন সাহাবা শহীদ হলেন। আমার রাসূলুল্লাহ ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? যে যুদ্ধের ময়দানে যারা যাবে তারা যেন আমি রাসূলুল্লাহ দরবারে এসে নামটা লিখিয়ে দিয়ে যায়। যদি বলুন, একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল ঘোষণা করছে উহুদের জমিনে যারা যাবে আমার আল্লাহ পাক এক একটা সাহাবাকে আসমান জমিনের মতো এক একজনকে একটা করে জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে বলেন। আচ্ছা বলুন, আমার রাসূলুল্লাহ যখন ঘোষণা করলেন যে যারা উহুদের জমিনে যাবে দ্বীনের জন্য, শরিয়তের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহ পাক এক একজনকে একটা করে আসমান জমিনের মতো জান্নাত দেবে, কোন সাহাবা ঘরে বসে থাকবে? এক কথা বলছেন না কেন? সবাই কি করবে? সবাই চাইবে রাসূলুল্লাহ সঙ্গে কোথায় যায়? উহুদের ময়দানে যাব। কারণ উহুদের ময়দানে গেলে তাদের দুনিয়া চাই না, চাইছে তা চেয়েছে কি? আখিরাত। দুনিয়ার লোভ ছিল না, দুনিয়ার চিন্তা ছিল না। সাহাবা হুজুরা উহুদের জমিনে যাবেন, রাসূলুল্লাহ দরবার যখন ঘোষণা করলেন, সাহাবা হুজুরদের মধ্যে একটা ঠেলাঠেলি শুরু হয়ে গেল। কারণ আমার রাসূলুল্লাহ কতজনকে নিয়ে যাবে জানি না, যদি আমার নাম লেখাতে একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, তাহলে আমার নামটা যদি উহুদের ময়দান থেকে বাদ পড়ে যায়। সাহাবা হুজুরদের মধ্যে একটা ঠেলাঠেলি। দেখেন, তিনারা চিন্তা করতে পারতেন তো যে উহুদের জমিনে গেলে আমার গর্দান যেতে পারে, হাত যেতে পারে, পা যেতে পারে, বিবি হারাতে পারি, স্ত্রী হারাতে পারি, ছেলে মেয়ে ভিটে হারাতে পারি, কিন্তু না, তিনারা চেয়েছে যায় স্বামী যায়, স্ত্রী যায়, যাক ভিটে বাড়ি যায়, যাক, দুনিয়া চাই না, চাই আমাদের আখিরাত। জোরে বলো সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা তাদের ছিল। সাহাবা হুজুরদের মধ্যে ঠেলাঠেলি শুরু হলো, নাম লিখাতে শুরু করেছে। কে আগে যায়, কে আগে যায়, কে নাম লিখানো হচ্ছে। শুনছেন তো? রাসূলুল্লাহ পাশে বসে আছেন, সাহাবা হুজুর আলী। এমন সময় আমার রাসূলুল্লাহ এক সাহাবা আসলেন, হযরতে আমর বিন জুমুর বলে এক সাহাবা। কি নাম বললাম? আমর বিন জুমুর বলে এক সাহাবা আসলেন আমার রাসূলুল্লাহ দরবারে নামটা লিখাতে। আল্লাহ রাসূল আমর বিন জুমুরকে দেখলেন, দেখার পরে বলছে, বাবা তোমার উহুদের ময়দানে যাওয়া হবে না। রাসূলুল্লাহ ডাক দিয়েছে কিসের জন্য? উহুদের ময়দানে যাওয়ার জন্য। আর আমর বিন জুমুরকে দেখার পর বলছে, আল্লাহ রাসূল বলছে, তোমার আমর বিন জুমুর তোমার উহুদের ময়দানে যাওয়া হবে না। এই যাওয়া হবে না যখন বলেছে, আমর বিন জুমুর রাসূলুল্লাহ দরবারে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন। উহুদের জমিনে আপনি আমাকে কেন নিষেধ করছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অন্যান্য সাহাবা তারা তো যাচ্ছে, আপনি আমাকে কেন নিষেধ করলেন? আপনি আমাকে কেন মানা করছেন? ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ ওই টাইমে আমর বিন জুমুরকে বলতে লাগলেন, ও বাবা আমর বিন জুমুর, আমি রাসূলুল্লাহ উহুদের জমিনে বাচ্চাদের ঘরে নিয়ে যাব না। কেন না? কেন না? বাচ্চারা বড় দুর্বল হবে। আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো বাচ্চা নই, আপনি আমাকে কেন নিষেধ করছেন? আপনি কেন আমাকে মানা করলেন? আমি কি বাচ্চা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মানা করবেন না। আপনার অন্যান্য সাহাবা তারা আপনার সঙ্গে উহুদের ময়দানে যাবে, তারা তাদের জীবনটাকে ধন্য করে নিয়েছে, আপনি আমাকে মানা করবেন না, আপনি আমাকে বাধা দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আমর বিন জুমুরকে উহুদের ময়দানে নিয়ে চলেন। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ
আমর বিন জুমুরকে বলতে লাগলেন, না বাবা তোমার যা হবে না, যা বয়স্ক মানুষ আমি তাদের ঘরে নিয়ে যাব না। কেননা বয়স্ক মানুষরা দুর্বল হয়। উহুদের ময়দানে বাচ্চাদের ঘর নিয়ে যাব না, আর বয়স্ক ঘর নিয়ে যাব না, কারণ বয়স্করা দুর্বল হয়। উহুদের ময়দানটা একটা টাফ ময়দান। আজকে যদি উহুদের ময়দানে আমার সাহাবারা সব শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কালেমা পড়নেওয়ালা থাকবে না, শরিয়ত থাকবে না, নামাজ থাকবে না। অর্থাৎ উহুদের ময়দানে যে যাব, আমাকে সেই রকম তেজি এবং বুজদার সাহাবাদের ঘর নিয়ে যেতে হবে। আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চাও নয়, আর আমার তো বয়সও হয়নি, ইয়া রাসূলুল্লাহ আপনার অন্যান্য সাহাবাদের যেমন বয়স, আমারও তো সেই রকম কম বয়স, যদি বলুন। আল্লাহ রাসূল বলেছেন, না আমি তোমাকে নিয়ে যাব না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দরবারে আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে কেন নিয়ে যাবেন না। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওই টাইমে আমর বিন জুমুরকে বলতে লাগলেন, ও বাবা আমর বিন জুমুর, তুমি বাচ্চা নয় এটা আমি জানি, তোমার বয়স হয়নি এটা আমি জানি, কিন্তু আমর বিন জুমুর তোমার তো একটা ঠ্যাং নাই, তোমার একটা পা কাটা, তুমি দুর্বল, এই জন্য আমি তোমাকে নিয়ে যাব না। তোমার একটা কি কাটা আছে, যেটা বলেন পা কাটা আছে। যাদের দেখবেন একটা পা নাই, তারা কি করে, চলে না। উহুদের ময়দানে আমর বিন জুমুরকে যদি নিয়ে যায়, তাহলে একটা ঠ্যাং কাটা আছে, পা কাটা আছে। আল্লাহ রাসূল বলছে, আমর বিন জুমুর আমি তোমাকে উহুদের ময়দানে নিয়ে যাই, তাহলে তুমি দুর্বল, আর তোমার জন্য শত্রুর আরো কি পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে। বাবা তোমার উহুদের ময়দানে যাওয়া হবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, আল্লাহ নবী যখন এই কথা বলেছেন, আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, আপনি আমাকে নিয়ে চলেন, আপনি আমাকে বঞ্চিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমাকে উহুদের ময়দানে নিয়ে চলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল আমর বিন জুমুরকে বলতে লাগলেন, না বাবা উহুদের ময়দানে তোমার যাওয়া হবে না, তোমার একটা ঠ্যাং নাই, তোমার একটা পা নাই, শত্রুরা তার সুযোগ পেয়ে যাবে। আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কদমখানা জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে দূর করে দেবেন না। কেননা আপনার সঙ্গে যদি আমি আমর বিন জুমুর উহুদের ময়দানে যেতে পারি, আমি আমর বিন জুমুরের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, জওয়ানেরা, আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। দোষী বলতে আল্লাহুম্মা, হ্যালো ফোন করছে, হ্যাঁ না ছোট মামা, দেখো কিছু বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সেফা সালাম পিঠে বোঝা তার, সেফা সালাম পিঠে বোঝা তার, জনগণ যারে করে নিয়োজন, জনগণ যারে করে নিয়োজন, সব মানুষের আজাদিল দিনের প্রিয় হযরত ফারুকে আযম, সেফা সালাম পিঠে বোঝা তার, সেফা সালাম পিঠে বোঝা তার, জনগণ যারে করে নিয়োজন, জনগণ যারে করে নিয়োজন। আল্লাহুম্মা ওয়া আলা আলি
আমার ভাই যে কথা বলছিলাম, ফোন এলে ফোনটা ধরে আমাকে দেবে, আমি ফোনটা রিসিভ করতাম, মানে আমার ছোট মামা ফোন করছে, কি জানি রাতে ফোন করলে ভয় লাগে, কেন এখন মানে কখন কাল, এখন কয়েকদিন শরীর খুব খারাপ জানেন তো। ছোট মামা বলতে আমার জানা, হ্যাঁ পীরজাদা আমার এই সিদ্দিক মামা জানা, এত রাতে ফোন করছে, রিসিভ করে ব্যাপার আছে, অন্য ফোন হলে তো ফোনটা করো বা থেকে করলে তুলবে। যাই হোক, যে কথা বলছিলাম, এটা কি বলছিলাম বলুন তো ভাই, ভুলে গেলাম। আল্লাহ রসুল আমর বিন জুমনকে বলছে না তোমার যাওয়া হবে না। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছে তোমার যাওয়া হবে না। আমর বিন জুমন বলছে ইয়া রাসূলুল্লাহ, একবার তুলছি ফোনটা, এত সুবহানাল্লাহুম্মা, হ্যালো যে বলেন, হ্যালো যে আমি বলেন হুজুর, যে আমি ওই ইয়েতে আছি, মেদিনীপুর আছি। ও আচ্ছা আচ্ছা, ও জি ঠিক আছে, জি না ঠিক আছে, বলছি আমি তোকে দেখতে পাচ্ছি ওই জন্য ফোন করছি। যে আমার মামা আমাকে খুব ভালোবাসে জানেন তো, সমস্ত মামাটা ভালোবাসে, কিন্তু আমার ছোট মামাটা আমাকে আলাদা চোখে দেখে। আল্লাহ পাক যেন সবার প্রতি, এক অপরের প্রতি যেন মোহাব্বত ভালোবাসা রেখে দেয়, যেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আমার ভাই যে কথা বলছি না, ফিরে আসি। আমর বিন জুমুরকে আল্লাহ রাসূল বলছে তোমার যাওয়া হবে না, কারণ তোমার কি কাটা আছে, পা কাটা। দেখেন আমর বিন জুমুর এইটা চিন্তা করতে পারতেন যে উহুদের জমিন আমার একটা পা নাই, আমি যদি উহুদের ময়দানে যাই আবার হয়তো আমার আর একটা পা যেতে পারে, আমার একটা পা নাই, উহুদের জমিনে গেলে আমার একটা হাত যেতে পারে, আমার একটা পা নাই, উহুদের ময়দানে গেলে আমার গর্দান যেতে পারে। কিন্তু না, কিনারা চিন্তা করলেন একটা হাত কেন, তাদের গর্দান চলে যায়, যা আমি রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে আখিরাত পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। আর এখন আমরা সামনে হুজুর ঠেলে দেব, না রে দেখবে আল্লাহু আকবার, যে এমনি ওই দিক থেকে কিছু আসবে, মুরিদান নান নেই, তাও হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দরবারে আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাধা দেবেন না, হুজুর আপনি আমাকে নিয়ে চলেন, আপনি যদি আমাকে পারমিশন না দেন আমার যাওয়ার ক্ষমতা হবে না, হবে না, হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর বিন জুমুর আপনার জন্য আমি আমার জীবনটা দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মানা করবেন না, আপনি আমাকে বাধা দেবেন না। ও ভাইজানেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল আমর বিন জুমুরের জেদাজেদি দেখে আমার রাসূলুল্লাহ আমর বিন জুমুরকে বললেন, ঠিক আছে বাবা, তুমি যখন যুদ্ধের ময়দানে যেতে চাইছো, আমি রাসূলুল্লাহ তোমাকে উহুদের ময়দানে যাবার পারমিশনটা দিয়ে দিলাম। আরো জোরে বলেন, ঠিক আছে তোমাকে যেতে বলছি, চলো। রাসূলুল্লাহ যখন যাবার পারমিশন দিয়েছে, আচ্ছা বলুন তো আমর বিন জুমুর খুশি হবে না, হবে না? কারণ দুনিয়ার লোভ নাই তো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, তিনারা যুদ্ধ করেছে দিনের জন্য নয়, তিনারা যুদ্ধ করেছে নিজের সম্পত্তির জন্য নয়, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, গদির জন্য নয়। তিনাদের লড়াই ছিল আখিরাতের লড়াই, তিনাদের লড়াই ছিল আখিরাতের লড়াই। কথা ঠিক না বেটে? ও ভাইজানেরা, আল্লাহ নবী যখন আমর বিন জুমুরকে বললেন, ঠিক আছে বাবা, আমি তোমাকে উহুদের ময়দানে যাবার পারমিশনটা দিলাম, আমি উহুদের ময়দানে তোমাকে যাবার হুকুম দিলাম। আমর বিন জুমুর খুশিতে বাগে বাগ হয়ে গেছে, খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে যে বাড়ির দিকে দৌড়াতে লেগেছে। পুরা অবস্থায় একটা পা নাই, একটা পা নাই। আমর বিন জুমুর বাড়িতে গেলেন, বাড়িতে যাবার জন্য, বাড়িতে যাবার পরে রাসূলুল্লাহর সঙ্গী সাথী হবার জন্য একটা হাতে তলোয়ার নিয়েছে, অপর হাতে ঢাল নিয়েছে। কি নিয়েছে হাতে? একটা হাতে তলোয়ার আর একটা হাতে ঢাল। কেন? কেন? রাসূলুল্লাহর সঙ্গে কোথায় যাবে? ঘুমোচ্ছে তো নাকি, কি হবে? নারে তাকবীর, আল্লাহু আকবার। অবস্থা ভালো নয়।
নারে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ, হ্যাঁ এটা জোরে হবে না? নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীনের আলো, নারে তাকবীর। এটা জেগে থাকেন না, হ্যাঁ একদিন জাগবেন তাতে যদি এত কষ্ট হয়, আমাদের মতো রোজ জাগতে গেলে কি হবে? হ্যাঁ এমন ঘুমোবেন, আজকে জাগছেন কালকে নাক দিয়ে মাছি ঢুকবে, গাল দেবেন। কথা ঠিক নেবে ঠিক? এক একজনের ঘুম এত খারাপ, হ্যাঁ কোথায় শুয়ে থাকবে নিজেই জানে না। আমার ভাইদের যে কথা বলছিলাম, হযরতে আমর বিন জুমর একটা হাতে তিনি নিয়েছে তলোয়ার নিয়েছে, আর একটা হাতে ঢাল নিয়েছে। কোথায় যাবে? আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে উহুদের জমিনে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আমর বিন জুমর হাতে ঢালটা নিয়েছে আর তলোয়ারটা নিয়েছে। এই ঢালটা বুঝতে পারছেন? ঢাল বলতে গোল টাইপের, তলোয়ার মারলে ওইটাতে আটকায়। কথা বুঝতে পারছেন না? এখন তো অনেক উন্নত হয়ে গেছে, এখন তলোয়ার ঢাল নেই, এখন একদম AK-47 কি, হ্যাঁ আমাদের কাছে ভাই AK-47 থাকে না। আমাদের গাড়িতে, বিশেষ করে আমার গাড়িতে আমি রেখে দিই, নঙ্কা করে রেখে দিই। রাত দুপুরে ঘুরতে হয় তো, নঙ্কা গুঁড়ো এমন জিনিস না, যদি আপনি ঠিক মতো দিতে পারেন অতি 10 সাইজ হয়ে যাবে। এটা বুদ্ধিমানদের কাজ। আমরা আমাদের ঘরে প্রত্যেকটা ঘরে রাখবেন নঙ্কা গুঁড়ো। ঘরে যখন শোবেন ঘরের মধ্যে নঙ্কা গুঁড়ো একটা ডাব্বায় রেখে, রাত দুপুরে চোরের ব্যাপার থাকে, দরজা যখন খুলবেন একদম ছাপাঙ্ক মারবেন, দেখবেন 5-6 জন একদম ঘুরি বাবাটা করছে। কোনো তলোয়ার ধরতে হবে না, ছুরিও ধরতে হবে না। কথা ঠিক না ঠিক? হ্যাঁ আর নঙ্কা গুঁড়োতে একটু বালি মেখিয়ে রাখবেন, বালি, কেন অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু আমাদের তেন বুদ্ধি শিখেলেন না, কেন আমরা রাতে ঘোরা মানুষ তো, আমাদের সব কিছু বুঝতে হয়। কথা বুঝতে পারছেন না? আমার ভাইজান যে কথা বলছিলাম, হাতে তলোয়ার আর ঢাল নিয়েছে। ওনার বিবি এসে বলছে, ওনার স্ত্রী বউ এসে বলছে, কোথায় যাবেন? শুনছেন? কোথায় যাবেন? হাতে তলোয়ার নিয়েছে, ঢাল নিয়েছেন। বলছে কেন? বলছে আপনার তো পা কাটা। বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে উহুদের ময়দানে যাব। যদি বলুন। ওনার স্ত্রী তখন বলছে আপনার পা কাটা, আপনার একটা ঠ্যাং নাই, আপনি রাসূলুল্লাহর সঙ্গে উহুদের জমিনে যাবেন, তার মানে আমি যেন দেখতে পাচ্ছি আপনি উহুদের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন, আপনি শত্রুদের ভয়ে যেন পালিয়ে যাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথাটা বলার পরে আমর বিন জুমরের মনে একটু কষ্ট হলো, যে আমার একটা পা নাই বলে এরকম কথা। আমর বিন জুমর দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহ আজকে আমার একটা পা নাই বলে আমার স্ত্রী আমাকে এইরকম মন্তব্য, আল্লাহ পাক আমি আমর বিন জুমর উহুদের ময়দানে যাচ্ছি, আমাকে আর দ্বিতীয়বার বাড়িতে না ফিরতে হয়, আমাকে আর দ্বিতীয়বার বাড়িতে না ফিরতে হয়। ও আমার ভাইজানেরা জওয়ানেরা, আমর বিন জুমর উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে চলে গেলেন। ও ভাইজানেরা, আমর বিন জুমর রাসূলুল্লাহর সঙ্গে উহুদের জমিনে গেলেন। উহুদের জমিনে যাবার পরে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের করে বুঝাতে লাগলেন, ভালো করে বুঝাতে লাগলেন, এ আমার সাহাবারা, উহুদের ময়দানে যদি তোমরা বাচ্চা ছেলেদের ঘরে দেখতে পাও, খবরদার খবরদার তাদের ঘরে যেন তোমরা মেরো না। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? কত সুন্দর ব্যবহার দেখেন। আয় আমার সাহাবারা, উহুদের ময়দানে যদি তোমরা কোনো মেয়েদের ঘরে দেখতে পাও, মেয়ে মানুষদের ঘরে দেখতে পাও, তাদের ঘরে যেন আঘাত করবে না। সাহাবা হুজুরদের ঘরে বুঝাতে লাগলেন, ও ভাইজান রাসূলুল্লাহ উহুদের জমিনে আছেন, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হবে। ভাইজান তখন যুদ্ধ ছিল, তখন লড়াই ছিল কাদের সাথে? নামাজির সাথে বেনামাজির লড়াই। কথা ঠিক না বেটে? আজকে দেখবেন নামাজির সাথে নামাজির লড়াই। তখন লড়াই ছিল রোজাদারের সাথে বেরোজাদারের লড়াই, এখন রোজাদারের সাথে রোজাদারের লড়াই। তখন ইমানদারের সাথে বেঈমানের লড়াই, এখন দেখবেন ইমানদারের সাথে ইমানদারের লড়াই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? হ্যাঁ ও ভাইজানেরা, ও মোবাইলের মানুষেরা, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ ওদের ময়দানে হাজির হয়ে গেলেন। সাহাবা হুজুররা লড়াই শুরু করেছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য। সাহাবা হুজুররা
নিজেদের জীবনের পরোয়া করতেন না। কেননা তিনারা চিন্তা করেছেন, তিনারা জানেন উহুদের ময়দানে যদি শহীদ হতে পারি এর মতো আর মজা আর নাই, এর মতো আর শান্তি নাই, এর মতো আরামদায়ক মৃত্যু নাই। সাহাবা হুজুরা দিনের জন্য নয়, তলোয়ার গুনার দিনের জন্য নয়, তিনি শরিয়াতের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, রাসূলুল্লাহর নামটা জীবিত রাখার জন্য, এই দিনটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য উহুদের ময়দানে সাহাবা হুজুরা লড়াই করতে লাগলেন। ও ভাইজানেরা, লড়াই শুরু হয়ে গেছে। লড়াই হতে হতে এমন সময়তে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে উহুদের ময়দানে জয়ের ঝান্ডাটা দিয়ে দিলে। আরো জোরে বলে, উহুদের ময়দানে জয় কে হলেন? জয় কারা হলেন? কথা বলেন। আমার রাসূলুল্লাহ জয়ী হলেন। কিন্তু ভাইজান, উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর 70 জন সাহাবা শহীদ হলেন। 70 জন সাহাবা রক্ত দিলেন। কিসের জন্য? এই শরিয়াতের জন্য। তাদের লড়াই কিন্তু দুনিয়ার লড়াই ছিল না, তাদের লড়াই কিন্তু জমি জায়গার লড়াই নয়, তাদের লড়াই টাকা পয়সার লড়াই নয়, তাদের লড়াই সম্পত্তির লড়াই নয়, তাদের লড়াই আখিরাতের লড়াই। তাদের লড়াই ছিল আল্লাহ রাসূলের কাছে পছন্দ হবার লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তারা দুনিয়ার লোক ছিল না। 70 জন সাহাবা শহীদ হলেন। আচ্ছা, আল্লাহ রাসূল যে সমস্ত সাহাবারা শহীদ হলেন একসাথে গেছেন, এক কথা বলেন, নাহলে ছেলে তো বোনকে ঝিমোচ্ছেন। আমি জিজ্ঞাসা করছি, আমার রাসূলুল্লাহর সঙ্গে সাহাবারা গেলেন তো? কতজন সাহাবা শহীদ হলেন? 70 জন সাহাবা। আচ্ছা, রাসূলুল্লাহর সঙ্গে 70 জন সাহাবা যে শহীদ হলেন, আমার রাসূলুল্লাহ কি তাদের এই যে শহীদ হয়ে গেলেন যারা, তাদের বডি, তাদের লাশটা কি উহুদের জমিনে ফেলে রেখে দেবে না সাথে নিয়ে আসবে? হয় জোরে বলেন। সাথে নিয়ে আসবে। আল্লাহ রাসূল একটা করে লাশ দেখছে। এই এটা কার? এক কাজ করো, তুমি নাও। একটা সাহাবা কাঁধে নিল। আবার একটা, এটা এক কাজ করো, তুমি নাও, কাঁধে নিল। একটা একটা করে সাহাবা হুজুরের লাশ তোলা হচ্ছে। শুনছেন? তোলা হচ্ছে। হ্যাঁ, এইরকম করতে করতে আমার রাসূলুল্লাহ এক জায়গায় তো না, সেই ডুবে দিচ্ছে চারদিকে, একটু পানি দাও না, চারিদিকে সব ছড়িয়ে আছে। এই শুনছেন? একটা করে দেখছে। রাসূলুল্লাহ দেখতে 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 শেষের দিকে যে দেখছে কিনা আমার রাসূলুল্লাহর এক যুবক সাহাবা, নাম হচ্ছে হযরতে আম্মারা। কি নাম বললাম? পানি দাও। হযরতে আম্মারা। রাসূলুল্লাহ কাছাকাছি যে দেখছে কিনা আমার রাসূলুল্লাহর ওই কি হলো, উফ আল্লাহ, গজল পারবো এত শিবায় আল্লাহুম্মা। কত দূর আছে? কত দূর বলছে? অন্য বক্তা ঠিক করো, জিজ্ঞাসা করো, ফোন করো। কি আশ্চর্য হবে, এখনো বলছে? এখন বল ভাইজান ছেড়ে দেবে বলছে, বলে দেন। আমাদের শ্রোতা ভাইরা একবার দর্শিপুর হাঁপিয়ে যাচ্ছে, কি আমরা দুগুণ আওয়াজ করছি। দেখেন, এই মাইকে চিল্লানো এত সহজ নয়। কথা ঠিক নেবে ঠিক? দেখবেন ভাই ভাই যখন ঝগড়া হয়, 5 মিনিট ঝগড়া হবে না, এক গ্লাস ঢক করে পানি খায়। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, বিশাল কষ্ট, কলজে শুকিয়ে যায়। সবই আমার রাসূলুল্লাহর নেক নজর, আল্লাহর রহমত। কথা ঠিক নেবে ঠিক? আর দর্শি উচ্চ স্বরে পড়ে আল্লাহুম্মা। কত দূর আছে বলছি? আমার ভাইজান যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ শেষের দিকে যে দেখছে কোন সাহাবা, কি নাম বললাম? হযরতে রাসূলুল্লাহ সাহাবা হযরতে আম্মারা। যে দেখছে কিনা রাসূলুল্লাহ সেই সাহাবা তখনও পর্যন্ত জীবিত আছে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহ কাছাকাছি গেলেন, যাবার পরে হযরতে আম্মারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা,
আল্লাহ নবী হযরতে আম্মারাকে লক্ষ্য করে বলতে লেগেছেন, ও বাবা আম্মারা, তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো? আমার দিকে কেন তাকিয়ে আছো বাবা আম্মারা? কি যেন একটা বলতে চাইছো, বলো। কি যেন একটা তুমি বলতে চাইছো, বলো। মানে হযরত আম্মারার শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গেছে? নাই, এমন ভাবে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে কিছু একটা বলবে। দেখবেন আপনার সামনে এসে হঠাৎ করে একজন দাঁড়িয়ে আছে, মানে কিছু বলবে, এরকম একটা মোমেন্ট। আপনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, কিছু বলবে? ঠিক রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহ যে দেখছে হয়তো আম্মারা আর রাসূলুল্লাহ দেখে এইভাবে তাকিয়ে আছে। যদি বলুন, আল্লাহ নবী হযরত আম্মারাকে লক্ষ্য করে বললেন, ও বাবা আম্মারা, কি ব্যাপার, তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো, বলো। কি যেন একটা বলতে চাইছো। ও ভাইজানেরা, হযরত আম্মারার সমস্ত শরীর থেকে রক্তটা বেরিয়ে গিয়েছে, শরীরে আর রক্ত নাই। হযরত আম্মারার কথা বলার আর ক্ষমতা নাই, হযরত আম্মারা আর কথা বলার ক্ষমতা নাই। হযরত আম্মারা কোনো কথা না বলে হযরত আম্মারা ওই বালুখানা ধরে 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 আমার রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় আসার পরে হযরত আম্মারা নিজের মাথাখানা নিজের মাথাখানা আমার রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত আম্মারা রাসূলুল্লাহর কদমের উপরে মাথাখানা দিয়ে চোখটা বন্ধ করলেন। আল্লাহ রাসূল এই টাইমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তার মানে হযরত আম্মারা আর দুনিয়ার জমিনে নাই। হযরত আম্মারা রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে আছে বালুখানা ধরে ধরে রাসূলুল্লাহর কদমের কাছে এসে কি করলেন? মাথাখানা দিয়ে চোখটা বন্ধ করলেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আম্মারা আর দুনিয়া জমিনে নাই, হযরত আম্মারা ইন্তেকাল করেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, এই টাইমেতে পাশে আমার রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হযরত আম্মারাকে লক্ষ্য করে বলতে লেগেছে, বাবা আম্মারা, ও বাবা আম্মারা, তুমি আমার কদমে এসে মাথা দিয়েছো। ও বাবা আম্মারা, তুমি তোমার চোখটা বন্ধ করেছো। ও বাবা আম্মারা, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে। ও বাবা আম্মারা, কিন্তু তোমার ভেতর থেকে, তোমার অন্তর থেকে, তোমার ভেতর থেকে, তোমার অন্তর থেকে একটা কথা বেরিয়ে আসছে, এটা আমি রাসূলুল্লাহ পরিষ্কার শুনতে পাচ্ছি। বাবা আম্মারা, তোমার বড় ইচ্ছা ছিল, তোমার বড় মনের তামান্না ছিল যে তোমার মরণটা যেন তোমার রাসূলুল্লাহর কদমে হয়। আমার আল্লাহ পাক তোমার মরণটাকে তোমার রাসূলুল্লাহর কদমে করে দিয়েছে। আরো জোরে বলেন ও ভাইজানেরা, একটা একটা করে সাহাবা হুজুরদের লাশখানা তোলা হচ্ছে, একটা একটা করে লাশ তোলা হচ্ছে। এমন সময় সে ঠ্যাং কাটা সাহাবার কথা মনে আছে না নাই? হযরতে আমর বিন জুমরের ওয়াইফ স্ত্রী এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, তবে অন্যান্য সাহাবারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো উঠছে, না আমার সাহাবা আমার স্বামীর লাশখানা অর্থাৎ আমর বিন জুমরের লাশখানা যখন তোলা হচ্ছে লাশ কিন্তু উঠছে না। আমর বিন হুজুরের লাশখানা উঠছে না। আমর বিন জুমর যখন উহুদের জমিনে আসবে কি দোয়া চেয়েছিল ভাই বলেন? কথা বলবেন তো? হ্যাঁ, আল্লাহ আমি উহুদের জমিনে যাচ্ছি, আল্লাহ আমাকে আর দ্বিতীয়বার বাড়িতে ফিরতে হবে। ও আমার ভাইজানেরা, ও জওয়ান জওয়াকেরা, আমর বিন জুমর উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে মা, চলো চলো কি ব্যাপার দেখা যাক। আল্লাহ রাসূল আসলেন, আসার পরে আমর বিন জুমরের দিকে লক্ষ্য করে আমর বিন জুমরের স্ত্রীকে বলতে লেগেছেন, মা কি ব্যাপার, তোমার যখন স্বামী উহুদের ময়দানে আসবে বলেছিল তখন কি বলে বেরিয়েছে? জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, জোরে বলুন। তোমার স্বামী যখন উহুদের ময়দানে আসবে কি বলে বেরিয়েছিল? ও ভাইজান, আমর বিন জুমরের স্ত্রী ঝরঝর করে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে আসবে বলেছে, তলোয়ারটা হাতে নিয়েছে, ঢাল নিয়েছে। আমি আমর বিন জুমরের স্ত্রী, আমি আমার স্বামীকে একটু ঠাট্টা করে একটা কথা বলেছিলাম যে আপনি উহুদের জমিনে যাচ্ছেন, আপনার তো একটা পা নাই, আপনি উহুদের ময়দানে যাচ্ছেন, আপনার তো একটা ঠ্যাং নাই, আপনি তো যেন মনে হচ্ছে শত্রুদের ভয়ে পালিয়ে যাচ্ছেন। এই কথাটা বলেছিলাম। আমার রাসূলুল্লাহ এটাই বলে, এই কথাটা বলার পরে তোমার স্বামী তোমাকে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে তনবি করলেন না, আমার স্বামী রাগ করলেন না। তবে ওই টাইমেতে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইতে লেগেছিলেন, আল্লাহ পাক আমি আমর বিন জুমর উহুদের ময়দানে যাচ্ছি, আল্লাহ পাক আমি আমর বিন জুমর উহুদের জমিনে যাচ্ছি, আল্লাহ আমি আমর বিন জুমরকে আর দ্বিতীয়বার বাড়িতে না ফিরতে হয়। এই কথাটা বলার পরে আল্লাহ রাসূলুল্লাহ এই টাইমে আমর বিন জুমর স্ত্রীকে বলতে লাগলেন, ও মা শোনো শোনো শোনো, আমর বিন জুমরের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও মা শোনো শোনো, আমার আল্লাহ পাক দুটো ফুটাকে খুব পছন্দ করে। কটা ফুটা পছন্দ করে? দুটো ফুটা খুব পছন্দ করে। এক নম্বর হচ্ছে যারা দ্বীনের জন্য, কুরআনের জন্য, তৌহিদের জন্য শহীদ হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের রক্ত ফুটাটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তাদের মনের তামান্নাটাকে কবুল করে নিয়ে থাকে। আরো জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর ফুটা অন্য কোনো ফুটা নয়। আমার রাসূলুল্লাহ কি বলছে শোনেন, যারা আমার যে সমস্ত উম্মতিদের মধ্যে আল্লাহর ভয় এসে যায়, কবরের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয় এসে যায়, সারা জীবন গুনাহ করেছে, পাহাড় গুনাহ করেছে, গুনাহ করার পরে ওই আমার উম্মতটার মধ্যে আল্লাহর ভয় এসে গেছে, কবরের ভয় এসে গেছে, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয় এসে গেছে, ওই বান্দাটা নিরিবিলি নির্জনে বসে বসে আল্লাহ পাক দুনিয়ার খেয়ালে আল্লাহ গুনাহ করেছে, আল্লাহ শয়তানি ধোঁকায় পড়েছে, গুনাহ করেছি আল্লাহ গুনাহ করেছি আল্লাহ, কিন্তু আপনার ভয় অন্তরে এসেছে, মৃত্যুর ভয় অন্তরে এসেছে, জাহান্নামের ভয় অন্তরে এসেছে, আল্লাহ আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মউত, আল্লাহ মউতের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি কবরে আযাব সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিনা মিনান নার, জাহান্নামের আগুনকে আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ ভুল করেছি। আমার রাসূলুল্লাহ বলে ওই বান্দার মধ্যে যখন ভয় এসে যায়, নিরিবিলি নির্জনে বসে বসে খৌফে ইলাহি আল্লাহর ভয় আসার পরে চোখের পানি যদি এক ফোঁটা ফেলতে পারে, ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক ওই বান্দাটার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলেন। ও মোরাইল পাড়ার মোরাইল এলাকার মানুষেরা, আমি মাহতাবের কথা কোনো ভালো করে লক্ষ্য করেন, বিয়াদবি নেবেন না। আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি মাহতাব আমি আমার কবরে জবাব দেবো। আমি মাহতাবের কবরে আপনারা যাবেন না, আমি আপনাদের কবরে যাব না। ও ভাইজান, এটা মাথায় রেখে দেন। আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আর আজ যারা হাসবে কাল তারা কাঁদবে। কথা ঠিক না বেটে? আজকে যদি কাঁদতে পারেন, কাঁদার মতো যদি একবার কাঁদতে পারেন, খোদার কসম করে বলছে আপনার 60 বছরে গুনাহ, 70 বছরে গুনাহ, 80 বছরে গুনাহ আমার আল্লাহ পাক এত বড় দয়ালু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। ও ভাইজানেরা, আমার আল্লাহ বলছে বান্দারে, আমার বান্দা, তোদের ঘরে আমি আল্লাহ বড্ড মহব্বত করি, আমি বড্ড ভালোবাসি। এই বান্দা, তোরা তওবার মতো তওবা কর। কেমন তওবা করবি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবার মতো তওবা করতে ফেলে, আপনি সারা জীবন ব্যভিচার করেছেন, সারা জীবন জেনা করেছেন, সুদ খেয়েছেন, হারাম খেয়েছেন, মা বাপকে মারধর করেছেন,
করেছেন। হুকুকুল্লাহ, হুকুকুল বলে আল্লাহর একটা হক আছে, আর বান্দার হক আছে। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ মাফ করে দেবে। ভাইদের বান্দার কাছে যদি অন্যায় করে থাকেন, বান্দার কাছে ক্ষমা চেয়ে না। মায়ের কাছে অন্যায় করেছে, মায়ের কদমটা জোরে কাঁদেন। বাপের কাছে অন্যায় করেছে, বাপের কদমটা জোরে কাঁদেন। মা বাপ হলো আলাদা জিনিস। যাদের মা নাই, যাদের বাপ নাই, তারাই জানে বাপ মা কি জিনিস। কথা ঠিক না বেটে? এখানে আপনারা অনেকে বসে আছেন, অনেকের বাপ নাই, অনেকের মা নাই। যাদের বাপ চলে গেছে, যাদের মা চলে গেছে, ভাইজান আজকে আমাদের দাঁত থাকতে দাঁতের মজা নাই। কথা ঠিক না বেটে? আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে পারি না। এখানে অনেকে বসে আছেন, অনেকের মা আজকে নাই, অনেকের বাপ চলে গেছে। ভাইজান কত কষ্ট করে আজকে আপনাকে মানুষ করে গেছে, কষ্ট করে নিজের না খেয়ে, নিজেরা কষ্ট করে ভ্যান চালিয়ে মাঠে খেটে আপনার মুখে হাত তুলেছে, আজকে তারা কবরে চলে গেছে। আপনাদের ঘরে বলে যায়, যাদের বাপ মা আছে, খবরদার যুবকরা, মা বাপের সাথে বিয়াদবি করো না, করো না, করো না। মা বাপের সাথে যদি বিয়াদবি করেছো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত খোদার দরবারে পছন্দ হবে না। এটা মাথায় রেখে দেবে। পৃথিবীর যতই বড় পীর ধরো না কেন, খাজা হুজুরের দরবারে যাও না কেন, পুরপুরা জমিনে আমার বেটা যান, আমার দাদা পীরের মাজারে যান না কেন, আমার নানা জানদের মাজারে যান না কেন, হযরত হোসেন বুখারীর মাজারে যান না কেন, যত বড়ই পীর ধরেন না কেন, আপনার আমার জন্য সব থেকে বড় পীর হলো নিজের পিতা আর মাতা। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমরা কিছু এখন নালায়েক ছেলে আছি, কিছু বদমাইশ ছেলে আছি, মা বাপের সঙ্গে যখন কথা বলছি চোখ রাঙিয়ে কথা বলছে, চোখটাকে নিচে করে, ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেটি? হযরতে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ দরবারে সে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এ আবু হুরায়রা কাঁদছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি বলে আমার মা আমাকে তম্বি করছে। হ্যাঁ, আমার মা আমাকে রাগ করছে। আল্লাহ রাসূলকে বললেন, আবু হুরায়রা, আমার এখানে কোনো কথা বলার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানে আপনি বিচার করতে পারবেন না, ঠিক আছে, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া চান। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ কোনো বিচার করতে পারলেন না। আবু হুরায়রাকে বলতে লাগলেন, ও বাবা আবু হুরায়রা, আমি তোমার মায়ের জন্য দোয়া চাইছি, তোমার মা যেন তোমার প্রতি নরম হয়ে যায়, তোমার মা যেন দিনের মধ্যে, ইসলামের মধ্যে চলে আসে, আমি এই দোয়া করছি। আবু হুরায়রা দৌড়াতে লেগেছে, দৌড়াতে লেগেছে। হাদিস পাকে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাই, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা দৌড়ানো দেখে গ্রামের লোকেরা, গ্রামের ছেলেরা বলতে লেগেছে, এই আবু হুরায়রা তুমি এমন করে দৌড়াচ্ছ কেন, কি হয়েছে? আবু হুরায়রা তখন বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ ওইদিকে দোয়া চাইছে, আমি আবু হুরায়রা দৌড়াচ্ছি, আমার দৌড়াতে দৌড়াতে আমি আগে বাড়ি যাই না, আমার রাসূলুল্লাহর দোয়াটা আগে বাড়িতে পৌঁছায়। আরো জোরে বলে, ও ভাইজানেরা, হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন। বাড়িতে যাবার পর দেখছে কিনা ওনার আম্মা জান গোসল করেছে। ওনার আম্মা জান গোসলখানা থেকে বলছে, কে বাবা, আবু হুরায়রা এসেছে কিনা? বলে, হ্যাঁ আম্মা জান। বলে, একটু দাঁড়াও, আমি পাক পবিত্র হচ্ছে, আমি তোমার সঙ্গে তোমার রাসূলুল্লাহর কাছে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আর আমরা হ্যাঁ, মা বাপের চোখে পানি ঝরিয়ে বাপের নামে কেস করে মাজারে যে বলছি হুজুর দোয়া করেন, কেসে যেন জিততে পারি। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, খবরদার, ধ্বংস হয়ে যাবেন। যারা যদি কেউ মা বাপের সাথে বিয়াদবি করেন, বইয়ের কথা শুনে কিংবা পরের উস্কানি শুনে, এখনো যে সময় আছে, মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার জন্য মা বাপ হচ্ছে কি জাহান্নাম। জান্নাত জাহান্নাম খুঁজতে হবে না। ও আমার ভাইজানেরা, ও জওয়ান জওয়াকেরা, তা আল্লাহ পাক দুটো ফোঁটা পছন্দ করে। যে কথা বলছিলাম উহুদের জমিনের কথাটা বলবো না, ছেড়ে দেবো। পিজি হসপিটাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব শুয়ে পড়ছে, কি হবে বোঝা মুশকিল। হ্যাঁ, আল্লাহ রসুল এবার সব লাশগুলো কি করছেন, একটা সাহাবার কাঁধে। এখান থেকে একটা জিনিস পাবো, এই শোনেন,
অনেকে বলে মরা গরু ঘাস খায়, তাদের চোখে আঙুল দেওয়া যাবে। হাদিসটা থেকে শোনেন। অনেকে কি বলে যে মরে গেছে তবে অস্তিত্ব নাই, বলে না এরা ভেড়া। শুনছেন, এরা কি ভেড়া মার্কা। এই হাদিসটা খেটে দেখ, আল্লাহ রসুল লাশগুলো সব তুলে নিয়ে আসছে। শুনছেন, কারা কারা শুনছেন তারা তাকবীর নারে তাকবীর, জোরে তাকবীর নারে তাকবীর। নাবান শোনেন, এই হাদিসটা ভালো করে শোনেন। ওই যখন বললে মরা গরু ঘাস খায়, তাদের দাঁতে ঘুষি মেরে হাদিসটা বলবেন। যখন রাসূলুল্লাহ সব নিয়ে আসছে, অনেকটা চলে আসছে, অনেকটা এসেছে। এমন সময় পিছন থেকে এক সাহাবা আমার রাসূলুল্লাহকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করবেন, একটু দাঁড়ান। শুনছেন, বিয়াদি মাফ করেন, কি খবর? ইয়া রাসূলুল্লাহ আপনি পিছন থেকে ঘুরে তাকান। আল্লাহ রসুল সব জানেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তথাপি ইচ্ছা করে যাচ্ছিলেন। আল্লাহ রসুল পিছন দিকে ঘুরলেন, ঘুরে দেখছে কিনা আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে উহুদের পর্বত, উহুদের পাহাড়টা আমার রাসূলুল্লাহর পিছু পিছু আসতে লেগেছে। এই জোরে বলেন, বলেন আপনারা এবার। উহুদের পাহাড় পর্বতের পা আছে, পা আছে, তাহলে একটা জায়গাতে না একটা জায়গা পরিবর্তন করছে কি করে? কথা বলবেন তো, জোরে বলেন। আল্লাহর হুকুম তো, এটা আমাদের বিশ্বাস। যারা বলে মরা গরু ঘাস খায়, তারা জানে না যে আল্লাহ পাক জিন্দাকে যদি মুর্দা করতে পারে, মুর্দাকে আল্লাহ জিন্দা করতে পারে। যদি বলো ভালো করে শুনবেন হাদিসটা, এতে অনেকগুলো পয়েন্ট বার করে দিই। উহুদের জমিন যখন রাসূলুল্লাহ পিছে পিছে আসছে, আমার রাসূলুল্লাহ ঘুরে দেখলেন উহুদের জমিন আসছে। আমার রাসূল বললেন, এই উহুদের জমিন দাঁড়াও। বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড়, উহুদের জমিন ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। যদি বলুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, উহুদের জমিনে কান ছিল, এই কান ছিল, তাহলে শুনলো কি করে? কথা বলেন। উহুদের জমিন যখন দাঁড়িয়ে গেছে, আমার রাসূলুল্লাহ উহুদের জমিনকে বলছে, এই উহুদের জমিন তুমি কোথায় যাবে? তৃতীয় নম্বর বুঝবেন, আমার রাসূলুল্লাহ উহুদের জমিনকে বলছে তুমি কোথায় যাবে? আচ্ছা বলুন তো, উহুদের জমিনকে আল্লাহ রাসূল যে জিজ্ঞাসা করছে কোথায় যাবে, আমার রাসূলুল্লাহ কি পাগল ছিল? সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ উহুদের জমিনে তো মুখ নাই, জিজ্ঞাসা করছেন। এখন ধরলেন এই মাইকটাকে যে আমি মাহাতাব বলি, কিরে কেমন আছিস, আপনার কি ভাববেন বলুন তো? এই পাগলা টাগলা আছে নাকি? আল্লাহ মাইক বলছে, এই কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল উহুদের পাহাড়কে বলছে, এই কোথায় যাবে? ও আমার ভাইয়েরা জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ যখন উহুদের পাহাড়কে জিজ্ঞাসা করতে লেগেছে, এই উহুদের পাহাড় পর্বত তুমি কোথায় যাবে? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড় আমার রাসূলুল্লাহর সঙ্গে পরিষ্কার কথা বলতে লেগেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, উহুদের পাহাড় কি বলছে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যেতে চাই, আমি আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহ নবী বললেন, এই উহুদের পাহাড়ে না, আমার সঙ্গে তোমার যাওয়া হবে না, হবে না। যারা হাজী সাহেব আছেন এই মজলিসে, যারা হাজী সাহেব আছেন তারা জানেন উহুদের পাহাড়টা বিশাল বড় পাহাড়, কথা ঠিক না বেটে? আল্লাহ নবী উহুদের পাহাড়কে বললেন, এই উহুদের পাহাড় তুমি যদি আমার সঙ্গে যাও, তোমাকে কোথায় জায়গা দেবো? এই উহুদের পাহাড় তুমি তোমার জায়গায় চলে যাও, এই উহুদের পাহাড় তুমি তোমার জায়গায় চলে যাও। ও ভাইজানেরা, এই কথা বলার পরে উহুদের পাহাড় আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জায়গায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা অমান্য করা আমার ক্ষমতা নাই। যদি বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা রাসূলুল্লাহর কত কথাই অমান্য করছি, কথা ঠিক না বেটে? ও ভাইজান, আল্লাহ রাসূল আপনার
পাক আমাকে পরিষ্কার জানিয়ে দিলেন এমন একটা সময় আসবে যে সময়টা আমার রাসূলুল্লাহ বলছে যে আমার উম্মত উম্মতিরা আমার কথাকে অস্বীকার করবে, আমার উম্মত উম্মতিরা আমার সুন্নাতকে নিয়ে ছেলে খেলাখেলা করবে। আমার রাসূলুল্লাহ এক তারিখে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, সাহাবা হুজুরদের মধ্যে একটা হাদিস বর্ণনা করছি শুনেন। ওয়ান আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আতানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বললেন ওয়ান আবি হুরায়রাতা, হযরত আবু হুরায়রা বর্ণিত, আল্লাহ রাসূল বলছে যে আমার সমস্ত উম্মতেরা সব জান্নাতে যাবে। যেটা বলুন একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কিন্তু যারা আমার সুন্নাতকে অস্বীকার করলো, আমার অনুগত্য থেকে যারা সরে গেল, আমার রাসূলুল্লাহ বলছে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবা হুজুরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করবে কারা? আমার রাসূলুল্লাহ তখন জবাব দিলেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আতানি ফাকাদ আবা। যারা আমার সুন্নাতকে পালন করলো, যারা আমাকে স্বীকার করে নিল তারা যাবে জান্নাত, যারা আমার সুন্নাত থেকে সরে গেল, যারা আমার হুকুম থেকে সরে গেল তারা যাবে জাহান্নাম। তাহলে ভাইজান আপনারা বলেন আমরা মুখে দাবি করি রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু মুখে দাবি অন্তরে মহব্বত আছে কিন্তু কাজে নাই, কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আপনার এতাইদ বলা হয়, কাজকে বলা হয়। এতাইদের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, অন্তরে মহাব্বত আছে মুখে আছে কাজে নাই, ওই মহাব্বতের কোনো মূল্য থাকবে না, কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা আপনি রাসূলুল্লাহকে অন্তর থেকে মহাব্বত করেন, আপনি রাসূলুল্লাহকে দিল থেকে মহব্বত করেন, মুখে আপনি বলছেন রাসূলুল্লাহকে মহব্বত করে, আপনি চারতলায় উঠে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়েছেন, নিচই সুসাইড করলেন, মারা গেলেন, আপনি বলুন তো ওই মওত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামায়? আপনি ইয়া রাসূলুল্লাহ বলে চারতলাতে ঝাঁপ দিচ্ছেন, ওই মরে গেলেন, এই মওত আপনাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামায়? জাহান্নামায়। আপনি ইয়া রাসূলুল্লাহ বলে আপনি পেটে খপাং করে মারলেন, সুসাইড করলেন, মারা গেলেন, ওই মওত আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? ও ভাইজান তাহলে অন্তরে মহব্বত আছে, আপনার মুখও আছে কিন্তু সঠিক জায়গায় কাজটা নাই, অর্থাৎ আপনার মধ্যে রাসূলুল্লাহর বাস্তবে রূপ দিতে পারলেন না, এই জন্য আপনাকে জাহান্নামের কাঠ হতে হবে, কথা ঠিক না বেঠিক? এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? ও আমার ভাইজানেরা যে হাদিসটা আপনাদের ঘরে বর্ণিত করছিলাম বলে নে, আল্লাহ নবী উহুদের পাহাড়কে বলছে তুমি কোথায় যাবে? আল্লাহ রাসূল কই টাইমে উহুদের পাহাড় বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাথে যেতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আপনার সাথে যেতে চাই। ও ভাইজানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা উহুদের পাহাড়কে বলতে লেগেছে আমার সঙ্গে তোমার যাওয়া হবে না, হবে না। কেন না অত বড় জায়গা নাই, আমি তোমাকে সেইখানে স্থান দেবো। আল্লাহ নবী বলতে লেগেছে তুমি তোমার জায়গায় ফিরে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। এই কথাটা বলার পরে উহুদের পাহাড় বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার জায়গায় চলে যাব, তবে একটা আমার কথা আছে আপনার সাথে। মন চঞ্চল, চায়ের দিকে নজর চলে গেছে। ও চাওলা ভাই, ও চাওলা ভাই আর 5 মিনিট আছে, 5 মিনিট একটু দাঁড়াও, নাহলে যা শেষ ভালো তার সব ভালো, সব গন্ডগোল যদি হয়। এ 5 মিনিট, হ্যাঁ আমি জানি তোমার এখান থেকে 2 পয়সা হবে, একটু দাঁড়াবে। কেন 7 মাস পর জলসা হচ্ছে, এরাও জান খুলে শুনছে, আমরা জান খুলে বলছি, আর তোমরা জান খুলে চাবি কিনবে। এই হাদিসটা শেষ করবো না? উঠছেন কোথায়? পাক অনেকক্ষণ বসা যে বললে হবে। এদোশি আল্লাহুম্মা সাল্লি আলা কখন করেছে কথা বল মদিনা
मदीना चलो चल के देखे दीदारे मदीना, मिलेंगे वहाँ पे जीता है मदीना। चलो चल के देखे दीदारे मदीना, मिलेंगे वहाँ पे जीता है मदीना। जुबा पहले जम जम के पानी से धो लो, मिलेंगे तुझे ना तो अदब से ही बोलो। मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। ভাইজান বিদায় নেবো, আর লম্বা চওড়া নয়, একটা কথা বলে যায়। এখানে আপনারা যে সবাই বসে আছেন, আপনি আমার দাদা পীরকে মাননেওয়ালা? কারা কারা দাদা পীরকে ভালোবাসেন? নারে তাকবীর না বান। এখন অনেকে দেখবেন চিমটি কাটা উস্কানি কথা বলে যে দাদা হুজুরকে মেনে কি হবে। এ কথা ঠিক না বেঠিক? দাদা হুজুরকে মানবো কেন? দাদা হুজুর কুরআন হাদিসে আছে কিনা? দাদা হুজুরকে মানলে জান্নাতে যাবো কিনা? এইরই উপরে আমি একটা নিজে কিতাব লিখেছি। আমি কিতাবটা নামই দিচ্ছি মুজাদ্দিদে জামান, দাদা হুজুরকে মানবো কেন। এবং আমি দাদা হুজুরের এর মধ্যে 57টা ওসিয়াত দিয়েছি। কটা বললাম? আমার দাদা হুজুর যে আপনার আমার যে 57 যে ওসিয়াত দিয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমরা সব পীরের মুরিদ, কিন্তু এখনো কোনো ওসিয়াতটা করলাম না। তো অনেক ব্যাপার আছে, অনেক লম্বা চড়া থাকলে আমি সময় ডিটেলস বলে যেতাম। আমার দাদা হুজুর শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর জমিনে আমার দাদা হুজুরের মত চলে। যদি বলুন সুবহানাল্লাহ। এই যে সিলসিলা মুজাদ্দিদে জামান বলে, এই সিলসিলা কি দাদা হুজুরের? না, এই সিলসিলাটা হচ্ছে স্বয়ং আমার রাসূলুল্লাহর সিলসিলা। যদি বলুন। কিন্তু সিলসিলা মুজাদ্দিদে জামান কেন বলি? ধরে নেন একটা ঘরের ভিত দিচ্ছে আপনার 10 বস্তের দাদা। এখন আমি এসে দেখলাম ঘরটা খুব সুন্দর, আপনাকে যদি বলি ঘরটা কার, কার নাম বলবেন? যে বর্তমান বসবাস করে। কথা ঠিক না বেটি? ঠিক। এই যে সিলসিলা মুজাদ্দিদে জামান বলি, এই সিলসিলা আমার দাদা পীরের নয়, এই সিলসিলা মেন ভিতদাতা আমার স্বয়ং রাসূলুল্লাহ। যদি বলুন। কিন্তু বর্তমান আমাদের কাছে আমার দাদা পীর আছে, এই জন্য আমরা বলি সিলসিলা মুজাদ্দিদে জামান। সময় থাকলে অনেক ডিটেলস বলতাম, কিন্তু আমি মাত্র হাদিয়া করেছি মাত্র 20 টাকা। আমি অনুরোধ করব সকল ভাইকে বলবো এই কিতাবটা একটা করে রাখবেন। আর এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা, এই কিতাবটার মধ্যে আমার ফোন নাম্বার আছে। যদি কারো কোনোদিন মাসলা সম্পর্কে জানার দরকার থাকে, বিকাল 5টা পরে ফোন করবেন। কেন? আপনাদের দোয়ায় আমি আমার মাসে সার্ভিস করি, বুঝতে পেরেছেন তো? এখন লকডাউন, সব ছুটি চলছে, হ্যাঁ, সারাদিন সময় পাবো না। মাত্র 20 টাকা হাদিয়া, একটা করে কিতাব রাখবেন। নিজে না পড়লে আপনার বাড়িতে আপনার মা বোনকেও পড়াবেন। আদর্শি বাইনাল্লাহুম্মা চলো আনছি। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজি রোজা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা এসছে বলছেন না, এসেছে তুই 1.5 ঘন্টা আগে তো শুনতে
অনেকক্ষণ তো নিয়ে চলে আসেন আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নাই তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নাই তারা নিজেকে হারায় গো তারা ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রোজা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা আল্লাহুম্মা হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রোজা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা গরম পানি খাও গরম পানি খাও ভাইজান বিদায় নিলাম আর লম্বা চওড়া নয় কেন মাশাআল্লাহ আমারই পরবর্তী বক্তা জানা পীরজাদা আবুল বাসা হরিণখোলা থেকে এসেছে তবে হ্যাঁ বর্তমান খুব কঠিন সময় এখন আমাদের মতো কিছু বক্তা আছে বিশাল চিটিংবাজি করছে আজকাল দেখবেন আবার সেই গাড়ির মাথায় ডুপ্লিকেট হর্ন লাগাচ্ছে এই শুনছেন ফটোটা তুলে খালি আমাকে একবার পাঠিয়ে দেবেন শুনছেন পারমিশন নাই খালি এই সাধারণ মানুষগুলো বোকা বানাবার জন্য মাথায় লাল বাতি দিচ্ছে গো গ্রামে ঢুকছে আমি ঢুকছি এই আমি এই জিনিসটা খুদার কাছে পছন্দ হয় শুনছেন না যাই হোক মাশাআল্লাহ আমার খুব মানে অন্তর থেকে মানে বাইরে থেকে আমি খুব মহব্বত করি বাংলা কথা হ্যাঁ অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে আপনার খুশি না বেজার কারা কারা বেজার হাত দেখান তো মাশাআল্লাহ সবাই খুশি তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদে জামান সিলসিলায়ে ফুরপরশি বলে না ফুরপরশি একটা জায়গার নাম ওখানে তাবলীগ আছে অনেকে ফুরপর হুজুরদের দুশমন আছে সিলসিলায়ে ফুরপরশি না সিলসিলায়ে মুজাদ্দিদে জামান সিলসিলায়ে মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ না বিদায় নিচ্ছি ভাইজান দোয়া রাখবেন আর ফুরপুর শরীফে যদি কোনোদিন যান আমার বাড়িটা হচ্ছে ফুরপুর শরীফ উত্তর বেলপাড়া হযরত হুসাইন বুখারী গাজী রহমাতুল্লাহ যেখানে রওজা ওখানে আমার বাড়ি আর এই কিতাবটার মধ্যে আমার ঠিকানা ফোন নাম্বার আছে বিদায় নিলাম ওমা আলাইনা ইল্লাল বালা দরশি পয়েন আল্লাহুম্মা
পরে